আজকে আমরা রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে কথা বলবো। এটা জিটি যারা ক্যান্ডিডেট তাদের যেমন কাজে লাগবে এবং যারা একাডেমিক দিবেন তাদের তো অবশ্যই কাজে লাগবে। আমরা একাডেমিক রিডিং যেটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপ, যেটার আপনারা বলেছিলেন ইমরান শাহরিয়ার হয়তোবা আপনিই বলেছিলেন যে এই কোয়েশ্চেন টাইপটা নিয়ে আমরা একটু কথা বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো আমি চেষ্টা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খুব সহজ করে একদম ইজিয়েস্ট ওয়েতে এটা করানো যায় কিনা, ঠিক আছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. Everyone can hear me, right? তো আমি দ্রুত আমাদের মেন আলোচনায় যাব। এর আগে আমি একটু আপনাদের কাছ থেকে সময় নিয়ে স্লাইড শেয়ারটা করে দিই। একটা স্লাইড শেয়ার আপনাদেরকে আমি করে দিই, যাতে করে আপনারা রিডিং এর একটা প্যাসেজ আমি আপনাদেরকে দেখাই, ওখান থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন টাইপটা খুব ইজিলি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি আমরা রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই কোয়েশ্চেন টাইপটা নিয়ে কথা বলবো, রাইট? আর আমরা সবাই জানি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অনেক রকমের হয়, যেটা আপনাদেরকে রিডিং এর ফার্স্ট ক্লাস যখন করিয়েছিলাম তখন কিন্তু আপনাদের বলেছে যে রিডিং এ অনেক রকমের প্রশ্ন আসতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? Yes, sir. রিডিং এ অনেক রকমের প্রশ্ন যেমন থাকে, আবার অনেক ধরনের অনেক নামের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু আছে। সবাই কি আমার কথা বুঝতে পারেন? ওকে, ফাইন। তো অনেক রকমের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকলেও মেইন ইস্যু কিন্তু ওয়ে কিন্তু সেম। একটা ওয়ে যদি আপনি বুঝতে পারেন যে কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিভাবে করতে হয়, তা যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন, তাহলে বাকিগুলো করাটাও খুব একটা কঠিন হবে না আপনার জন্য। আচ্ছা, তো আজকে আমরা যে মেইনলি যে কোয়েশ্চেন টাইপটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আপনারা দেখতেই পাচ্ছেন রিডিং এ কত রকমের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। আপনি কি দেখতে পাচ্ছেন? Yes, sir, দেখতে পাচ্ছি। Summary with clues, summary without clues, sentence completion, notes completion, table completion, flowchart and diagram. কত রকমের fill in the blanks আসে, right? তো আপনাকে ফার্স্ট যে তথ্যটা fill in the blanks নিয়ে আমি সবাইকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ভেরি ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে fill in the blank থেকে। আমরা জানি রিডিং এ আমাদের কয়টা প্রশ্ন থাকে বলেন তো? কয়টা প্রশ্ন থাকবে রিডিং এ? 40টা। 40টা প্রশ্ন থাকবে। and out of 40 questions অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 10টা, এরা মানে লিখে রাখতে পারেন, 8 থেকে 10টা প্রশ্ন আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেতে পারেন। 8 অথবা 10টা, রাইট? এরকম আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি পেতে পারেন, রাইট? আচ্ছা, তার মানে ফিল ইন দ্য রিডিং এর জন্য আপনার 8 থেকে, যদি আমরা 8টা ধরি, রিডিং এর 8টা প্রশ্ন হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে আসবে। আর আমরা তো সবাই জানি লিসনিং এর কমপক্ষে মানে আপনার 15টা 18টা 20টা প্রশ্ন আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসে। তাহলে আজকের এই ক্লাসটা শুধু যে রিডিং এর জন্য এমনটি কিন্তু না, আজকের ক্লাসটা ইকুয়ালি আপনাকে রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যেমন ভাবে হেল্প করবে, লিসনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতেও কিন্তু আপনাকে অনেকাংশে হেল্প করবে। বোঝাতে পারছি? তাহলে সেই দিক থেকে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? তো আমি একদম স্টেপ বাই স্টেপ যাব। দ্য ফার্স্ট যে বিষয় বলেছি যে অনেক রকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সব ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করার পদ্ধতি কিন্তু মোরলেস সেম। আমি একটা একটা করে করাই। তো আজকে আপনাদেরকে আমি সামারি করাবো, সামারি কমপ্লিশন করাবো। সামারি কমপ্লিশন আগে আমরা উইথ ক্লু আর উইদাউট ক্লু আছে, আগে আজকে আমি উইদাউট ক্লুটা করাবো, এরপর আস্তে আস্তে করে আপনাকে উইথ ক্লুতে নিয়ে যাব, রাইট? তো আজকে আমাদের মেইন ক্লাস হচ্ছে কি নিয়ে তাহলে? সামারি উইদাউট ক্লু, ঠিক আছে? ওকে, ফাইন। এটার জন্য আপনাদেরকে আমি একটা পিডিএফ শেয়ার করছি এখন, যে পিডিএফটা থেকে আমরা ক্লাস করব। এন্ড একটা সহজ থেকে আগে আমি শুরু করি, কি বলেন? আস্তে আস্তে আমি কি কম্পারেটিভলি যেগুলো একটু কঠিন ওগুলোতে যাব। ক্লিয়ার? এই প্যারাগ্রাফ, এই প্যাসেজটা নিয়ে আমরা অনেকটা পরিচিত, যেটা আমরা আগে অনেক কাজ করেছি। তো আমি এটা দিয়ে শুরু এজন্য করব কারণ এইটার ল্যাঙ্গুয়েজ আমাকে আটকাবে না। বুঝতে পারছি? ল্যাঙ্গুয়েজটা আমাদের মোরলেস পরিচিত থাকবে, কারণ এটা আমরা আগে করেছি, রাইট? আমাদের সাথে অনেকে জয়েন করেছে। শারমিন আক্তার বলেছে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন কিনা? অবশ্যই আমাদের সেশনটা শেয়ার করে দেবেন। আই হোপ অল অফ ইউ ক্যান সি দ্য স্ক্রিন। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেমব্রিজ কত এটা? এটা 7 থেকে দেখাচ্ছে। অন্য কেমব্রিজ গুলোতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটু কম। আমরা ওয়েটা আপনাদের সাথে আমি আলোচনা করব, রাইট? একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখে দেখে করাবো, রাইট? আমি কি শুরু করব তাহলে? ফাতিমা, তারপর হচ্ছে পাপড়ি, শুনতে পাচ্ছেন? আমি কি শুরু করব? হ্যাঁ, পাপড়ি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমি কি শুরু করব?
এন্ড আমাদের যারা ভিউয়ার্স আছেন আপনারা বলেন কি আমি শুরু করব কিনা? Yes, sir. ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এক্ষেত্রে ফার্স্ট যে বিষয়টা সবাইকে আগে বলবো আমি, যে আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিসনিং এটা যখন আলোচনা করেছি আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা ফার্স্ট কাজ হচ্ছে দেখছি এটা সামারি কমপ্লিশন। এটা কি সামারি কমপ্লিশন, মানে আপনাকে বলছে একটা সামারি কমপ্লিট করতে। কি কমপ্লিট করতে বলছে আপনাকে? Summary complete. একটা করতে সামারি কমপ্লিট করতে। Yes, sir. আপনারা যারা টাস্ক 1 এর ক্লাস আমার সাথে করেছেন, জাস্ট কয়েকদিন আগেই তো করেছিলেন, টাস্ক 1 Yes, sir. একাডেমিকের টাস্ক 1 ক্লাস করিয়েছেন আপনাদেরকে। Yes, sir. তখনও আপনাদের একটা কথা বলেছিলাম যে সামারি বলতে আলটিমেটলি আমরা কি বুঝি। কে বলতে পারবে আমাকে বলেন তো, সামারি বলতে আমরা কি বুঝি? সামারিতে কি থাকে আমাকে কে বলতে পারবে? Yes, sir. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Similar, sir. Summary means similar information together. আমরা মানে তো একই বলেছিলাম, ধরনের ইনফরমেশন right, গুলোকে right, একসাথে exactly. নিয়ে আসে। মানে আমরা যখন সামারাইজ করতে যাই, আমরা যখন কোনো একটা বড় একটা প্যাসেজকে আমরা ছোট করে আমরা বলতে যাই, আমাদের কাছে স্ট্র্যাটেজি হচ্ছে আমরা একই রকমের ইনফরমেশন গুলোকে একসাথে রাখার চেষ্টা করি। আমরা কি Yes. করি? একই রকম যে ইনফরমেশন আছে এগুলোকে আমরা একসাথে রাখার চেষ্টা করি। ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা, এবারে এখান থেকে আপনি একটা চিন্তা করেন, যেহেতু এটা একটা সামারি, ওরা বলছে আমাকে এটা একটা সামারি, রাইট? আইএলটিএস বলছেন Yes, একটা sir. সামারি, এটা তার মানে কি আমরা ওই যুক্তিটা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা যে এখানে যতগুলো তথ্য আছে এই তথ্যগুলো সিমিলার তথ্য, কি বলেন? Yes, sir. সিমিলার তথ্য Yes, কিনা? sir. এটা এটা খুবই স্বস্তি দিবে আপনাকে আইএলটিএস এক্সাম হলে, যদি আপনি এটা এইভাবে বুঝতে পারেন যেহেতু এটা একটা সামারি। আকবরী ম্যাম আমাদের সাথে জয়েন করেছেন। ম্যাম, আমরা আইএলটিএস রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এটা নিয়ে আজকে আমরা কথা বলছি, যেটা আমাদের রিকোয়েস্ট এসেছিল, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো আমরা জানি যে সামারি কথা মানে কি, সামারি যখন আমরা করতে যাই তখন একই রকম ইনফরমেশন গুলোকে আমরা একসাথে মানে নিয়ে আসার চেষ্টা করি। ক্লিয়ার? Yes, sir. ওই যুক্তি Sure. থেকে আমরা বলতে পারি এখানে যতগুলো ইনফরমেশন আছে, যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন গুলো রিলেটেড ইনফরমেশন, কি বলেন? রিলেটেড কিনা? Yes, sir. এতে করে একটা মজার একটা আমাদের জন্য একটা টিপ ওয়েট করছে, যেহেতু এখানকার ইনফরমেশন গুলো রিলেটেড, এর মানে হলো প্যাসেজের মধ্যে যদি আমি কোনোভাবে প্রথমটাকে খুঁজে পাই, এখানে ফার্স্ট হচ্ছে 6 নাম্বার, রাইট? 6 নাম্বার প্রশ্নটাকে আমি যদি খুঁজে পাই, মোটামুটি আমি নিশ্চিত থাকতে পারবো যে বাকি প্রশ্নের উত্তরগুলো অ্যারাউন্ড, মানে একই জায়গায় একই এরিয়াতে আমার পাওয়ার সম্ভাবনা কি থাকবে Yes, কিনা sir. বলেন তো? Yes, sir. Yes, sir. এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড নিউজ। তার মানে কষ্ট করে যদি ফিল ইন দা ব্ল্যাঙ্ক, যদি এটা সামারি কমপ্লিশন হয়, কষ্ট করে যদি আমরা প্রথমটাকে একটু ধরতে পারি, আমরা বলি না যে কান ধরলে কি আসে? মাথা আসে। Yes. কষ্ট করে যদি আপনি প্রথমটা ধরতে পারেন, বাকিগুলো পাওয়াটা অনেকাংশে আপনার জন্য কি হয়ে যাবে বলেন তো? অনেক সহজ হয়ে যাবে। ফাইন। তো এটা হচ্ছে আমাদের একটা গুড নিউজ যে সামারি কমপ্লিশনের ক্ষেত্রে যে উত্তরগুলো একটা মানে অ্যাপ্রক্সিমেট, যেটাকে আমরা মানে ক্লোজ প্রক্সিমিটি বলি, মানে একটা রিলেটেড এরিয়া বা একটা দেখা যাবে অনেক ক্ষেত্রে যে প্যাসেজের যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে সবগুলো উত্তর পেয়ে গেছেন, এটাও হতে পারে। বুঝাতে পারছি? তো এটা আমাদের জন্য অনেক ভালো একটা বিষয়। ঠিক আছে, চলুন আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। এটা আমরা আগে বুঝে নিলাম যে আমার এই উত্তরগুলো একই এরিয়ার মধ্যে, একটা প্যারাগ্রাফে হতে পারে অথবা রিলেটেড দুটো প্যারাগ্রাফে আমি উত্তরগুলোকে পেয়ে যাব। আপনি কি বলেন? Yes, sir. ওকে ফাইন। Yes. আপনি বুঝতে পেরেছেন এই কথাটা? হ্যালো প্রাপ্তি, বুঝতে পেরেছেন কিনা? ইয়েস স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পেরেছেন বলেন তো দেখি, কি বলেছে আমি? মানে আমরা যদি ওই কিওয়ার্ডটা খুঁজে পাই তাহলে এটা বুঝতে পারবো যে রিলেটেড একটা অথবা দুইটা প্যারার মধ্যে আনসার গুলো থাকবে। কিওয়ার্ড বলিনি, যেহেতু বলেছি যেহেতু Similar এটা একটা information. সামারি কমপ্লিশন, আর সামারি মানে আমরা জানি যে রিলেটেড ইনফরমেশন গুলো একসাথে রাখতে হয়। তো আমরা নিশ্চিত যে এখানকার যে তথ্যগুলো এগুলো প্যাসেজে কি থাকবে? একসাথেই থাকবে। একসাথে থাকবে। এতে করে প্রথমটার উত্তর যদি আমি পেয়ে যাই, তাহলে পরের উত্তরগুলো একই এরিয়াতেই পাবো। Yes, sir. আপনি কি বুঝতে Yes, পারছেন sir. আমাকে? ইয়েস Fine. স্যার। আরেকটা কথা মনে রাখবেন, এই ফিল ইন দা ব্ল্যাঙ্ক গুলো কিন্তু 95% ক্ষেত্রে এগুলা কি করবে? আপনার সিকোয়েন্স মেনটেন করবে। কি বলেছি বলেন তো?
fill in the blanks 95 point আপনার সিকোয়েন্স মেইনটেইন করবে 95% কেসে এটা কি হবে, সিকোয়েন্স মেনটেন করবে। এর মানে হলো ধরেন আপনি কোন একটা প্যারাগ্রাফের এখানে ধরেন আপনি পেয়ে গেছেন 6 নাম্বার প্রশ্নের উত্তর, রাইট? তাহলে 7 নাম্বারটা আপনি কি পাবেন, তার নিচে পাবেন। 8 নাম্বারটা আপনি হয়তোবা কি এখানে পেতে পারেন। কখনো এমন হবে না যে 8 নাম্বারটা মানে ধরেন 6-7 এখানে পেলেন, 8 নাম্বারটা কি একদম আপনাকে ধরেন এখানে আপনি পেলেন। এমনটি হওয়ার সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট, 5%। মানে 95% ক্ষেত্রে ফিল ইন দা ব্ল্যাঙ্কের উত্তরগুলো কি করবে, সিকোয়েন্স মেনটেন করবে। সিকোয়েন্স মেইনটেইন করবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, লিখে রাখেন। 95% ক্ষেত্রে কি হবে, বলেন আমার কথা, সিকোয়েন্স মেইনটেইন করবে স্যার। সিকোয়েন্স মেনটেন করবে। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, স্যার আপনি 100% কেন বললেন না, 95% বলে 5% কেন হাতে ধরে রেখে দিলেন? হতে পারে কিনা একটা কারণ প্রশ্ন। থাকে Yes, স্যার, sir. কারণ গবেষণা করতে গেলেও স্যার 5% এরর থাকেই স্যার। হ্যাঁ, এখানে একটা মজার বিষয় আছে, মাঝে মধ্যে আপনি দেখবেন যে দুই একটা ক্ষেত্রে একটা উত্তর আপনার সাথে কিন্তু দুষ্টামি করবে। সে দেখা যায় ফর এক্সাম্পল আপনি কি 6 নাম্বারটা আপনি কোথায় পেলেন, এখানে 6 পেলেন, এখানে 7 পেলেন। মাঝে মধ্যে এমন হতে পারে 8 নাম্বারটা এখানে না এসে মানে 7-এর পরে না এসে সে 6-এর উপরে চলে যায়। মানে একই এরিয়ার মধ্যে থাকে কিন্তু মাঝে মধ্যে সে একটু কি করতে পারে, দিগবাজি উপরে মারার নিচে অভ্যেস হয়ে কিন্তু যায়। 5% ক্ষেত্রে এরকম আপনার মারবে। কয়েকটাতেই পেয়েছি স্যার এরকম। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে বুঝবেন, ধরেন আমি তো আশা করছি কোথায় 8 নাম্বারটা আমি 7-এর পরেই পাবো, রাইট? কোনো কারণে 7-এর পরে যদি আপনি না পান, বুদ্ধি করে আপনি কি করবেন, একদম তার আগে আপনি চেষ্টা করেন, দেখবেন ওখানে আপনি পেয়ে যাবেন। এটা একদম 6-এর আমার আগে। নিজের মানে আমি নিজে ঘেটে ঘুটে কেমব্রিজ বইগুলো থেকে নিজে রিসার্চ করে আপনাদের এটা বলছি। কোনো কারণে যদি তাকে ধরেন 6, 7, 8, 7-এর পরে 8-কে পাওয়ার কথা অথবা 8-এর পরে 9-কে পাওয়ার কথা, 9, 8-এর পরে আসে নাই, আপনি পান নাই, তাহলে ধরে নেন এটা কি ওই যে শুরুর দিকে আপনি দেখেন সেখানে আপনি পাবেন। মানে এই কোয়েশ্চেন টাইপটা যেখান থেকে করা শুরু করেছেন তার মানে কি উপরে আপনি কি যেটা আপনি পরে পাননি এটা আগে পেয়ে যাবেন। শাকিল, আমার এই কথাটা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার হ্যাঁ হ্যাঁ, ফাতিমা বুঝতে পেরেছেন? Yes, sir. আকবরী ম্যাম বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আমি আবার একটু বলবো। আবার হ্যাঁ, একটু হ্যাঁ। বলেন repeat করেন। হ্যাঁ স্যার আমি ধরে- বলি স্যার, হ্যাঁ বলেন আকবরী ম্যাম, বলেন, আপনারাই আমি বলেন। হ্যাঁ, বলি স্যার। হুম স্যার ইয়ে 6-এরটা আমরা যেখানে পাবো স্যার, হুম অর্থাৎ সামারিটা হচ্ছে করতে গেলে স্যার প্রথমটা পেলে পরেরটা এটার কাছাকাছি থাকবে। আর 95% স্যার সিকোয়েন্সি মেনটেন করে। আর হ্যাঁ কখনো কখনো যে 5% যে বাকি রইলো সেটা স্যার যেমন 6-এর পরে আমরা 7 পাবো, 7-এর পরে আমরা 8 পাবো। কখনো কখনো দেখা গেল যে আমরা 8 ওই জায়গায় পেলাম না, এরপরে না পাইলেই তখন আমরা চলে যাবো ওই যে 6-এর 6-এর আগে উপরে। দেখতে হবে, ও 6-এর আগে সেখানে জি, দেখলে কি 6-এর আপনি আগে। 8টা পেয়ে যাবেন। সবাই কি একটা বুঝতে পেয়ে পারছেন? এবার অসাধারণ সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। আবার যারা ভিউয়ার আছেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, যারা আমাদের অনলাইনে দেখছেন? গোলাম রাব্বি আপনি বুঝতে পারছেন কিনা? Yes, sir. আপনি তো এতদিন নিজের মতো করে ফিল ইন দা ব্ল্যাঙ্ক করেছেন, আজকে ইনশাআল্লাহ আমাদের সাথে ক্লাস করেন, আপনার স্কোর বেড়ে যাবে, ট্রাস্ট মি। Inshallah. আচ্ছা, তাহলে সামারির কথাটা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে আমরা সামারি কমপ্লিশনের ক্ষেত্রে এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু সামারি কমপ্লিশন ইনফরমেশন গুলো কি থাকবে, রিলেটেড থাকবে, তাহলে কষ্ট করে যদি আমরা একটা পেয়ে যাই বাকিগুলো তার পিছনে পিছনে পেয়ে যাব, রাইট? Yes. ফাইন। পিছনে না পেলে উপরে পেয়ে যাবে হ্যাঁ, আর যদি কোনো কারণে একটা 5% কেস আছে যেখানে হয়তো কেউ এক্সেপশনালি একটা সিকোয়েন্স ব্রেক করতে পারে, ব্রেক করলে ওই প্যারাগ্রাফের কি শুরুর দিকে আমি ওটাকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ডান। এবার হচ্ছে একটা প্রশ্ন আমাদেরকে একজন করেছেন যে আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কে কয়টা শব্দ অ্যান্সার হিসেবে নিব, এই প্রশ্নটা একজনে আমাদের করেছেন। তো এই ক্ষেত্রে আপনাকে যে উত্তরটা আমরা দিব যে কয়টা শব্দ আপনি নিবেন এটা কিন্তু আপনাকে আইএলটিএস বলে দিবে one এভাবে। word only এখানে বলছে ওয়ান ওয়ার্ড অনলি, দ্যাট মিন্স আপনার উত্তর কেবল এক শব্দ একটি বিশিষ্ট হতে হবে। শব্দে হবে। মানে এই সামারির ক্ষেত্রে কখনোই আপনি একের বেশি শব্দের কোনো উত্তর আপনি নিতে পারবেন না, রাইট? তো এটা একটা যৌক্তিক কথা, যখনই আপনি ফিল ইন দা ব্ল্যাঙ্ক করতে যাবেন ওয়ার্ড লিমিট কিন্তু ওরা আপনাকে বলে দিবে, রাইট? Yes, এটা sir. লিসনিং এর ক্ষেত্রে হোক, রিডিং এর ক্ষেত্রে হোক, যে কোনো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে ওয়ার্ড লিমিট কিন্তু আইএলটিএস আপনাকে বলে দিবে। কারণ আপনার কাজ হবে কোনো ফিল ইন দা ব্ল্যাঙ্কের উত্তর নেয়ার আগে
অবশ্যই চেক করে দেখবেন যে আপনাকে কয়টা শব্দ ওরা অ্যালাউ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, Yes, sir. sir. Yes, sir. ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের কি বলছে, আমরা আমাদের মেইন কাজে যাব। কাজের ক্ষেত্রে ফার্স্ট কথা হচ্ছে, দেখেন আপনাকে একটা টাইটেল দেয়া আছে কিনা? জি স্যার। মাঝে মধ্যে আপনাকে টাইটেল এখন যেমন দেয়া আছে, অনেক সময় দেখবেন যে কোনো টাইটেল দেয়া নাই, এমনও হতে পারে থাকবে না। কোনো টাইটেল দেয়া নাই। দেয়া থাকলে এটা আপনার জন্য গুড নিউজ, যে এটা আপনাকে হেল্প করবে যে এই টাইটেলের একটা টাইটেলের ফাংশন কি কে বলতে পারবে? টাইটেল দিয়ে আসলে আমরা কি বুঝি, কে বলতে পারবেন? তো ওই টপিকটা থাকবে আর কি, যেটা নিয়ে আলোচনা থাকবে ওই প্যারাতে বা ওই রাইট, একটা টাইটেলের কাজ হচ্ছে এখানে যে ইস্যুটা নিয়ে আলোচনা হচ্ছে তার মেইন পয়েন্টে টাইটেলে বলা থাকবে, এই তো? জি স্যার। তার মানে আমরা এখানে লেখা আছে কি ফেশিয়াল ভিশন, Yes, sir. ফেশিয়াল ভিশন। তার মানে এখানে যে তথ্যগুলো আছে সবগুলো কি রিলেটেড? ফেশিয়াল ভিশন Vision. রিলেটেড, রাইট? তার মানে এই কথাটা যদি কোনো একটা জায়গায় আমরা খুঁজে পেয়ে যাই তাহলে কিন্তু কি আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের মেইন এরিয়াতে চলে আসছি, এই তো? আচ্ছা, Yes, sir. এবার আসেন ফিল ইন দা ব্ল্যাঙ্ক বলেন, এমসিকিউ বলেন, সেটা ট্রু ফলস নট গিভেন বলেন, আমরা তো জানি আমাদের উত্তরগুলো কোত্থেকে নিতে হবে বলেন তো? Passage থেকে। প্যাসেজ থেকে নিতে হবে। আপনি আপনার ব্রেইন থেকে, আপনি আপনার ওই যে প্রিভিয়াস স্টাডি থেকে তো উত্তর নিতে পারবেন না, আপনাকে কোত্থেকে উত্তর নিতে হবে? Passage থেকে। প্যাসেজ থেকে নিতে হবে। এই জন্য প্যাসেজের কোন জায়গায় আমার এই প্রশ্নের আলোচ্য অংশটুকুকে আলোচনা করা হচ্ছে এটা খুঁজে তো আমাকে পেতে হবে, কি বলেন? Yes. Right, Yes. sir. আমি খুঁজে না পেলে আমি কোত্থেকে উত্তর নিব? Yes, sir. আমাকে বোঝাতে পারছি আপনাদেরকে? Yes, Yes, sir. sir. Yes, তবে sir. আপনাদের যদি একটা প্রশ্ন করি যে যত রকমের প্রশ্ন আইএলটিএস রিডিং এ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, আপনারা আমাকে কোনটা বলবেন? Passage Reading টা এর- পড়ে বুঝাটা স্যার। রিডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটাকে বলবেন আপনারা, বলেন তো দেখি শুনি। কোশ্চেন কি চাইছে সেটা বুঝতে পারেন। না মানে যত রকমের প্রশ্ন রিডিং এর ক্ষেত্রে আমরা করি আইএলটিএস রিডিং এ আছে, Yes, সব sir. প্রশ্ন গুলোর মধ্যে কোন কোয়েশ্চেন টাইপকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিই? Fill in the blank, স্যার, কারণ এটা আসবেই কমন। না, আরেকটা ইস্যু আছে, এটার জন্য না। আরেকটা মজার বিষয় হচ্ছে এইটা, আপনি চাইলে এমসিকিউ কে আপনি আন্দাজে মারতে পারবেন। আন্দাজে মেরেও কি 6টা থাকলে আন্দাজে মেরেও আপনি কি একটা দুটো হয়তো কারেক্ট পেতে পারেন কিনা? Yes, sir. Yes. হ্যাঁ, ভাগ্য হ্যাঁ। ভালো নিশ্চয়ই না, থাকলে হ্যাঁ, ভাগ্য ভালো থাকলে এখান থেকে ভাগ্য কি আপনার 6টা আছে সবগুলোকে যদি আন্দাজে আপনি সি অথবা বি মেরে দেন একটা তো কারেক্ট হবেই, একটা কারেক্ট হবেই। আচ্ছা, ট্রু মাঝে ফলস মাঝে নট দুটো গিভেন, তিনটেও হয়ে যায়। হ্যাঁ ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট গিভেন কেউ তো আন্দাজে মারা যাবে কিনা? যাবে মারা যাবে, স্যার। স্যার। হ্যাঁ, আপনার না, 5টা আসছে সবগুলোকে আপনি ট্রু মেরে দিলেন, মিনিমাম একটা তো কারেক্ট হবে Yes, কিনা? sir. হয়। হবে স্যার, কিন্তু- কিন্তু রিস্ক নেওয়া যাবে না স্যার, 20,000 টাকা সেটা লাগবে। ভিন্ন বিষয়, এটা হচ্ছে আকবরী ম্যাম ভিন্ন বিষয়, আপনি করবেন কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুযোগ তো আছে কিনা? ঠিক আছে, জি স্যার, স্যার। সুযোগ আছে। কিন্তু ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আন্দাজে আপনি কি মারবেন আমাকে বলেন? অবশ্যই কোনো আমরা আন্দাজে যদি আপনি 4টা মারেন 4টাই ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে সবচেয়ে বেশি। 100% থাকবে এই স্যার। জন্য আমি বলি যে ফিল ইন দা ব্ল্যাঙ্কটা আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটা তো Yes, sir. আপনি আন্দাজে মারতে পারবেন না, এটা আপনাকে যদি উত্তর নিতে হয় আপনাকে সঠিকভাবে করেই উত্তর নিতে হবে। ক্লিয়ার? এই জন্য আমি সবাইকে বলবো ফিল ইন দা ব্ল্যাঙ্ককে আপনাকে রেসপেক্ট করতে হবে। আচ্ছা, তো এবার আসেন আমাদের ফার্স্ট কাজ কি, যেহেতু আমি বলেছি উত্তরগুলো আমাকে কোত্থেকে নিতে হবে? প্যাসেজ থেকে। প্যাসেজ থেকে নিতে হবে। প্রথম হচ্ছে এই যে 6 নাম্বার প্রশ্ন, খেয়াল করেন যে 6 নাম্বার প্রশ্নটা, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে 6 নাম্বার প্রশ্নের বাকির যে তথ্যটা, এখানে যে তথ্যটা আপনি দেখছেন এই তথ্যটাকে আমাকে আগে কি করতে হবে? প্যাসেজের মধ্যে খুঁজে বের করতে হবে Yes, কিনা? sir. রাইট। Yes. এই খুঁজির জন্য আমাদের কি দরকার বলেন তো? আমরা কি করতাম এর আগে Keyword. যখন? এক্স্যাক্টলি, আমাদের কি খুঁজতে হয়? Keyword. Keyword ফাতিমা, আমাদের কি লাগবে? Keyword লাগবে। ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে একটা মজার কথা আছে। মজার কথাটা হচ্ছে আপনি যেখানে গ্যাপ দেখছেন, এখানে গ্যাপ দেখছি না আমরা, যেখানে আমরা গ্যাপ দেখব মনে রাখবেন গ্যাপ থেকে নিকটবর্তী যে নাউনটা কি বলেছি বলেন তো? গ্যাপ Gap থেকে থেকে- নিকটবর্তী যে নাউনটা, সেটাই হচ্ছে ওই ফিল ইন দা ব্ল্যাঙ্কের জন্য সবচেয়ে ভালো কিওয়ার্ড। কি বলেছি?
গ্যাপ Gap থেকে থেকে নিকটবর্তী নিকটবর্তী নাউনটা fill in the blanks সবচেয়ে ভালো। মানে আপনি যে গ্যাপটা নিয়ে আপনি ডিল করছেন, ওই ব্ল্যাঙ্ক যেখানে আছে তার নিকটবর্তী নাউনটা, নিকটবর্তী বলতে কিন্তু আমি খুব ডিপ্লোম্যাটিক শব্দ বলেছি, নিকটবর্তী, তার মানে এটা গ্যাপের আগেও হতে পারে পরেও হতে পারে। তার মানে যে কোনো ফিল ইন দা ব্ল্যাঙ্ক যখনই আপনি করতে যাবেন, গ্যাপের নিকটবর্তী নাউন বলতে কি বোঝাচ্ছি, গ্যাপটার আগের নাউন হতে পারে অথবা পরের নাউন, যেটাই থাকুক ওটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো কিওয়ার্ড। সেইটা নাউন, প্রপার নাউন হোক অথবা নর্মাল অন্য কোনো টিপিক্যাল নাউন হোক। আমি কি বলেছি সবাই বুঝতে পেরেছেন? Yes, sir. হ্যাঁ, সবাই একটু লিখে ফেলেন এটা, যে ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে গ্যাপ যেখানে থাকবে তার নিকটবর্তী নাউনটা তার জন্য সবচেয়ে ভালো কিওয়ার্ড। ক্লিয়ার অল অফ ইউ? Yes, sir. রাইট, দ্যাটস গ্রেট। আমি একটু পরে এগুলো প্রমাণ করব। আমি যে কথাগুলো আপনাদের বলছি এটা শুধু এই ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যে আপনার এটা অ্যাপ্লিকেবল এমনটি না, যে কোনো ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা সমানভাবে আপনার অ্যাপ্লিকেবল, রাইট? তো এই জন্য যেটা বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তো কি বলে লিখেছেন আকবর ম্যাম, বলেন তো কি লিখেছেন? জি স্যার, কি গ্যাপ লিখেছেন থেকে বলেন? নিকটবর্তী যে নাউনটা সেটা গ্যাপের পূর্বে হোক আর পরে হোক, ওইটাই হচ্ছে আমার কিওয়ার্ড। ওই গ্যাপের জন্য সবচেয়ে ভালো কিওয়ার্ড, এই তো? আচ্ছা, জি স্যার। এবার আসেন, খুবই স্লো আমি যাব, ঠান্ডা মাথায় আমার সাথে করবেন, আমি যতটুকু বলবো ততটুকুই করবেন, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে করতে হবে কিভাবে এটা। এবার আসেন তো, এই যে 6 নাম্বারটা, 6 নাম্বার গ্যাপটার দিকে, গ্যাপের দিকে তাকান। গ্যাপের নিকটবর্তী নাউনটা কোনটা বলেন তো, আগে পরে ভালো Pain. নাউন? হ্যাঁ, পেন স্যার। আর্ম আর লেগ। Arm or leg. হ্যাঁ, পরে হচ্ছে আর্ম অথবা লেগ, Leg. পরে হচ্ছে কি আর্ম লেগ, রাইট? ভালো একটা নাউন। আর আগে আগে কোনো নাউন আছে? আগে হচ্ছে ঠিক আগে পেন। নেই। হ্যাঁ হ্যাঁ, আগে আর কোনো নাউন আছে? পেন স্যার। পেইন, এখানে পেইন কিন্তু নাউন অর্থে আসছে। ইন হুইচ পেইন ফ্রম, মানে ব্যথা, ফ্রম কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে ব্যথা, ব্যথা এখানে কিন্তু কি অর্থে আসছে, নাউন অর্থে আসছে। Noun. কিন্তু এখানে আমার কিন্তু ভালো কোনো প্রপার নাউন নাই, এখন আমার তো মন্দের ভালো হিসেবে নিয়ে কাজ করতে হবে কিনা বলেন তো? Yes, sir. ওকে ফাইন, তাহলে আমি কি পেলাম, গ্যাপের আগে পেলাম পেইন আর পরে পেলাম কি আর্ম অর লেগ। Leg. খুব ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ যাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার গ্যাপের দিকে তাকিয়ে তার আগে পরে নাউন গুলোর দিকে কি খেয়াল করা। সবাইকে বুঝতে পারছেন স্টেপ 1 কি? গ্যাপের দিকে তাকিয়ে তার আগে পরে নাউনগুলোকে খেয়াল করা। ক্লিয়ার সবাই? Yes, sir. ওকে ফাইন। এবার আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলোকে নিয়ে আমি এই প্রশ্নের বাক্যটাকে আগে প্যাসেজের মধ্যে আমি খুঁজবো কিনা? Yes, sir. আচ্ছা, এক্ষেত্রে আপনি মনে রাখেন যে কিওয়ার্ড গুলো আমরা নিলাম এগুলো কি ভালো মানের কিওয়ার্ড? ভালো মানের কিওয়ার্ড বলতে আমরা কোনগুলোকে বলি, যেমন প্রপার নাউন, যেটা কি কখনো সিনোনিম হয় না, এগুলোকে আমরা এই ক্যাটাগরি কিওয়ার্ড বলি। কিন্তু আমি যেগুলোকে নিলাম পেইন অথবা আর্ম লেগ, এগুলো তো সিনোনিম হতে পারে কিনা? Yes sir. জি স্যার। এবার হচ্ছে আপনি খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে এই কথাটা সত্যি, যখন আপনি রিডিং এর কোনো একটা কোয়েশ্চেন সেন্টেন্স থেকে কিওয়ার্ড নিলেন আর কিওয়ার্ডটা আপনার কাছে মনে হচ্ছে এটা স্ট্রং কিওয়ার্ড না, স্ট্রং মানে এমন কিওয়ার্ড আপনি নিলেন যেটা সিনোনিম পসিবল, এই ধরনের যদি কোনো কিওয়ার্ড আপনি চুজ করতে বাধ্য হন, আপনাকে অবশ্যই ওই কিওয়ার্ড গুলো সিনোনিম আপনাকে ব্রেনে একটু আনতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন আমার যুক্তিটা? জি স্যার। যেহেতু এটা কি এমন একটা কিওয়ার্ড যেটা সিনোনিম পসিবল, তাহলে আইএলটিএস চেষ্টা করবে সেটার কি ইউজ করা, সিনোনিম ইউজ করা। কারণ আপনি যদি সিনোনিমগুলো আগে থেকে চিন্তা করে রাখতে পারেন তাহলে আপনার লোকেশনটা খুঁজে পাওয়াটা অনেক বেশি সহজ হবে। শাকিল, এই পয়েন্টটা বুঝতে পেরেছেন? হ্যালো শাকিল, বুঝতে পেরেছেন কি আমার এই কথাটা? শাকিল কি আছেন নাকি? আচ্ছা, এই যে ফাতিমা, বুঝতে পেরেছেন আমার এই কথাটা? Yes, sir. কি বুঝছেন বলেন তো? স্যার গ্যাপ এর আগে বা পরে যে নাউন গুলো আমরা পাবো সেগুলো যদি খুবই স্ট্রং না হয়, মানে প্রপার নাউন না হয়, সেক্ষেত্রে ওই ওয়ার্ড গুলোর সিনোনিম, সম্ভাব্য সিনোনিম গুলো আমাদের মাথায় রাখতে হবে যখন মাথায় আমরা রেখে, এক্স্যাক্টলি মাথায় রেখে আমরা কি করবো, স্ক্যানিং করবো, এই তো? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পেলাম বলেন তো? পেইন পেলাম আর Pain, আর্ম অথবা arm and leg. লেগ পেলাম। তো এবার আমরা প্যাসেজের মধ্যে এগুলোকে কি করব, স্ক্যানিং করব। কি করব? স্ক্যানিং করবো। আর স্ক্যানিং করার নিয়মটা তো আপনাদের আমি বলেছি যে আমরা যখন এই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব আমরা নিচের Yes, দিকে sir. নেমে যাব, রাইট? আর যখন স্ক্যানিং করব
আমাদের তো উদ্দেশ্য কি বাক্যে মিনিং বোঝা নাকি যে শব্দগুলোকে খুঁজছি জাস্ট ওগুলো খুঁজে বের করা, বলেন তো? স্যার ওই ওয়ার্ড গুলো সেই খুঁজে শব্দ বের খুঁজছি করা। সেই word But খুঁজে আমরা বের করা। বাক্য বোঝার জন্য কিন্তু স্ক্যানিং করি না, জাস্ট আমাদের টার্গেট ওয়ার্ডস গুলোকে পাওয়ার জন্য আমরা স্ক্যানিং করি। আর যখন আপনি স্ক্যানিং করবেন মনে মনে শুধু ওই শব্দগুলোকে আপনি কি বলতে থাকবেন, যাতে করে কোনোভাবেই ওই শব্দগুলো আপনার কনসেন্ট্রেশনের বাহিরে চলে যেতে না পারে। বোঝাতে পারলাম? ফাইন, এবার আসেন তাহলে আমরা আর্ম লেগ কথাটাকে আর ফিনকে মাথায় রেখে আমরা স্ক্যানিং করি। আমার সাথে আপনারা করেন, যেখানে দেখেন কোথাও আমরা পাচ্ছি কিনা, এই প্যারাগ্রাফের কোথাও আমরা আর্ম লেগ এখানে পাচ্ছি কিনা দ্রুত দেখেন আমার সাথে। হ্যাঁ, নকটার্নাল ট্রেডের কথা বলছে, অ্যানসেস্ট্রি ম্যামলস এর কথা বলছে, ম্যামল অ্যানসেস্টর, সার্ভাইভের কথা বলছে, স্ক্র্যাপিং ফুড, ডাইনোসর এক্সটেনশন। নো, প্রথম প্যারাগ্রাফে কি আমরা কোনো পেয়েছি আর্ম লেগ? না স্যার, না, পাইনি না। এবার বি প্যারাগ্রাফে দ্রুত আসেন। ব্যাটস হ্যাভ ইঞ্জিনিয়ারিং প্রবলেম কথা বলছে, অ্যাবসেন্স অফ ব্লাড, ফ্লাইং নাই, বড় বড় শব্দগুলোর দিকে তাকান। ক্রিচার্স, হ্যাঁ, ইনসেক্টস, প্রে, মাস্ট, আচ্ছা, ডিপ সি ফিশ, ক্যান নট, মাদি, এক্সট্রিমলি, ডলফিন, ফিশ। এখনো কিন্তু আমরা আর্ম লেগস এগুলো কিছু কি পাচ্ছি? স্ক্যাটার্ড, পসিবল, কন্ডিশনস, নো, অ্যানিমালস টেক, নো। No, বি sir. প্যারাগ্রাফে কি আমরা পেয়েছি এটা? নো। নো স্যার। যাবো আমরা সি প্যারাগ্রাফ, আসেন। এখানে ম্যানুভার, ড্রাগ, ইঞ্জিনিয়ারিং, ল্যান্ট্রিন, ম্যানুফ্যাকচার, লাইট, এরপরে সার্চ লাইটের কথা বলছে, ফ্লাইজ, নো, এনার্জি, অ্যাট্রাক্টিং মেলস, নো, টাইনি ফ্র্যাঙ্করিস ফিমেলস। এখানে এখনো পর্যন্ত আমরা কি পেইন, আর্ম, লেগ, অ্যারাউন্ড, রিকোয়ার্স, ভার্সলি, এনার্জি, এখানে নো। সি থেকে Not পেয়েছি আমরা sir. শেষ No, অংশ sir. দেখি সি এর লাইট, রিজন, কেস, পসিবল এক্সেপশন, নো। এখানে আমরা সি ফিশ কথা, নো, অ্যানিমাল এফার্ট, নো, নো। আমাদের সি পর্যন্ত আমরা খুঁজে ফেললাম, এখনো কি আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত শব্দগুলোকে? নো Not স্যার। yet, right? Not yet, sir. হ্যাঁ, সামনে আমরা এগোতে থাকি। হিউম্যান সামটাইমস হ্যাভ টু ফেস ব্লাইন্ড পিপল, এই যে ফেশিয়াল ভিশন, Facial version. যে ফেশিয়াল ভিশন, এই কথাটাই তো Vision. ছিল কি আমার টাইটেল। তার মানে কিছু Title. একটা মনে হচ্ছে, কি বলেন? Yes, sir. তারপর আমরা তো কাছাকাছি থাকতে হ্যাঁ, পারে। আমরা এক্স্যাক্টলি আমরা প্রশ্নের বাক্যতে যাব। এজন্য আমাদের প্রশ্নের বাক্যে কিওয়ার্ড গুলো পেতে হবে। সেন্স, ফেস, ফেশিয়াল ভিশন, নিয়ার, আচ্ছা, স্পিড, এরপর হচ্ছে কি ভিশন, এই যে আবার Pain. ফেশিয়াল ভিশন আসছে, এরপর ইন ফ্রন্ট অফ, এই যে ফেন, পেয়েছেন কিনা ফেন? Yes, sir. ফেন পেয়েছি কিনা আমরা? Sir. এরপর Yes, আমরা sir. দেখি, এরপর যায় এই যে লিম একটা শব্দ, লিম মানে কি? arms মানে leg এর হাতটা, synonym। arms leg। স্যার জি, অঙ্গ স্যার। প্রত্যঙ্গ অঙ্গ শরীরের প্রত্যঙ্গ মানে কি? আর্মস লেগের সিনোনিম, কি বলেন? Yes, sir. জি, স্যার। তাহলে আমরা ফেইন পেয়ে গেলাম, আর আর্মস লেগের সিনোনিম লিম এটাও পেয়ে Yes, গেছে। তার মানে কি মনে হচ্ছে আমরা জায়গা মতো চলে আসতে পেরেছি কিনা? পেয়েছি স্যার। আচ্ছা, ঠান্ডা মাথায় খেয়াল করেন। তাহলে আমরা কি করেছি? ফার্স্ট আমরা যেটা করলাম যে প্রশ্নের বাক্য থেকে ব্ল্যাঙ্ক যেখানে আছে তার নিকটবর্তী নাউনকে কিওয়ার্ড হিসেবে নিলাম, আর সেই কিওয়ার্ড গুলোকে আমরা স্ক্যানিং করে লোকেশনটা আমরা ফাইন্ড আউট করলাম। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? Yes, sir. Yes, ফাইন। sir. এইবার হচ্ছে পরে আবার প্রশ্নে যান, আপনারা তো একসাথে করবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মনে রাখবেন সব সময় ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে কেবল না, যে কোনো রিডিং এর কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি আপনি প্রশ্নের বাক্যটাকে খুব ভালো করে অ্যানালাইজ করতে পারেন, প্রশ্নের বাক্য কিন্তু আপনাকে উত্তর কি হবে সেটা কিন্তু আপনাকে বলে দিতে পারবে। আপনারা এটা বিশ্বাস করেন Yes, sir. Sir. Definitely. যে প্রশ্নের বাক্য যে আপনাকে বলে দিতে পারে যে উত্তরটা কেমন হবে? প্রশ্নের Yes, বাক্যই তো বলবে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে একটা $1 ট্রিলিয়ন টিপ আমি আপনাদের দিই, যেই টিপটা একদম দায়িত্ব নিয়ে বলছি, হয়তো সর্বপ্রথম আমি বলেছি, এরপরে যদি কেউ শুনে থাকেন কারো কাছে, হয়তো আমার কাছে শুনেছেন, আর না হলে আমার কাছ থেকে শুনে কেউ আপনাদের বলেছে, কারণ সেটা মানে সম্পূর্ণভাবে আমি নিজে এটা ক্যামব্রিজের প্রত্যেকটা পৃষ্ঠা ঘুরে ঘেটে আমি বের করেছি। সেটা হলো ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে 98% ক্ষেত্রে উত্তর কি হবে? নাউন হবে। কি হবে উত্তর? No. নাও। একদম দায়িত্ব নিয়ে বলছি, মানে এটা প্রমাণও করতে পারবো আমি যে কেন ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে 98% ক্ষেত্রে উত্তর কি হবে। No হবে। আপনাদের কি প্রমাণ দরকার আছে? Yes, sir. ঠিক আছে, আগে লিখে রাখেন এই $1 ট্রিলিয়ন টিপ। এটা যদি সত্যি হয় লিখতেছি। আপনার জন্য যে কত বড় একটা গুড নিউজ, ইউ ক্যান নট ইমাজিন, ট্রাস্ট মি। আগে লিখে রাখেন ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে, এটা রিডিং এর ক্ষেত্রে বলছি, লিসনিং এর ক্ষেত্রে বলছি, 98% ক্ষেত্রে উত্তর কি হবে? নাও।
নাউন হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন স্যার নাউন কেন হবে, এর পেছনে যুক্তি আছে। নাউনকে বলি আমরা কন্টেন্ট ওয়ার্ড, কি ওয়ার্ড বলি এটাকে? কন্টেন্ট Content. তো কন্টেন্ট ওয়ার্ড কি? কন্টেন্ট ওয়ার্ডই তো ইনফরমেশনটাকে ধারণ করবে। কন্টেইনার মানে কি? যেটা ধারক, ধারক। রাইট? তো কন্টেন্ট ওয়ার্ড হচ্ছে ওই ওয়ার্ড গুলো যেগুলোর মধ্যে কি থাকে? ইনফরমেশন থাকে। বোঝাতে পারলাম? হ্যালো পিপল, বোঝাতে Yes, পারলাম sir. কিনা আপনাদের? তার মানে নাউন word-এ- উত্তর হওয়ার একটা গুরুত্বপূর্ণ যুক্তি হচ্ছে নাউন হচ্ছে কি? কন্টেন্ট কন্টেন্ট ওয়ার্ড। ওয়ার্ড আর আরেকটা এগুলোর বিষয় মধ্যে হচ্ছে- ইনফরমেশন গুলো থাকে। আরেকটা বিষয় দেখেন, একটা মানুষ আমরা যখন কথা বলি, ইংলিশে যখন কথা বলতে যাই, অনেকে তো আছে ইংলিশে একটা কারেক্ট বাক্য বলতে পারে না। তারা কি করে? তারা জাস্ট মেন মেন শব্দগুলো দিয়ে কথা বলে। তারা ধরেন ছোট বাচ্চার কথা চিন্তা করেন, একটা ছোট বাচ্চা যখন একদম থ্রাস্টি থাকে, তার পানি পিপাসা পেয়েছে, সে কি বলবে? আম্মু পানি, আম্মু পানি, রাইট? মানে সে আম্মু নাউন, পানি নাউন, রাইট? আর এর মধ্যে আপনারা একটা সিমেন্টের একটা অ্যাড সবাই দেখেছেন আপনারা মনে হয়, যে ইয়োর কান্ট্রি আওয়ার সিমেন্ট প্রাউড স্যার, বুঝতে পেরেছেন কিনা? Yes, sir. Yes, sir. মানে এখানেও কিন্তু কুদ্দুস। নাউন সবগুলো। তো এই নাউন দিয়ে যদি আপনি কোন রকম বলেন, কমিউনিকেশন কিন্তু হয়ে যায়। এটাকে আমরা বলি টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ, মানে ইউজিং দ্য নাউনস অনলি। মানে আপনার বাক্যে কোনো ভার্ব নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো গ্রামার নাই, জাস্ট কিছু নাউন দিয়ে আপনি কি বলছেন? কথা বলে যাচ্ছেন। বুঝতে কি পারছেন? Yes. এটাকে বলি আমরা টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ। শিশুরা যেমন করে প্রথমে তারা কথা বলে থাকে। এই সব যুক্তি থেকে আমি আপনাদের বলছি যে নাউন হচ্ছে ইনফরমেশনের ধারক। এই জন্য 98% ক্ষেত্রে আপনারা আজকে আমার কথাটা শুনে আপনারা টেক মাই চ্যালেঞ্জ, আপনারা গিয়ে এটা দেখেন, আপনি উত্তর পাবেন কি 98% ক্ষেত্রে সেটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে একটা ঝামেলা, যেহেতু উত্তর নাউন হবে, তার মানে নাউন সিঙ্গুলারও হতে পারে। এক্স্যাক্টলি, এই হচ্ছে একটা ঝামেলা। উত্তর ছিল ধরেন ফর এক্সাম্পল বইতে প্লুরাল, প্যাসেজে প্লুরাল, আপনি দিয়ে রাখছেন সিঙ্গুলার, উত্তর কি? ভুল। বুঝতে পারছেন তো? রাইট। Yes, sir. এবার আপনি দেখেন, তাহলে আমরা একটা তথ্য পেয়েছি কি ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমার উত্তর কি হবে? নাউন হবে। Noun আর হবে। আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে হচ্ছে কি একটা আর্টিকেল দেয়া আছে। কি আর্টিকেল? এই আর্টিকেল দেয়া আছে কিনা? জি স্যার। আপনি তো নিশ্চিতভাবে আমরা সবাই জানি, যদি কখনো কোথাও একটা আর্টিকেল দেখতে পান, বুঝবেন তারপরে শব্দটা কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে পরের শব্দটা কি হয়? নাউন হয়, রাইট? কিছু কিছু সময় আমরা অ্যাডভার্ব ব্যবহার করি, এটা ভিন্ন কেস, কিন্তু মেইন শব্দটা তখন কি থাকে? নাউন থাকে। মানে আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। বুঝতে কি পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখছি এটা, যেখানে এ বলেছে, একটি বলেছে, তার মানে আমার এখানে যে নাউনটা হবে এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? বলেন তো সিঙ্গুলার হবে। Singular সবাই হবে। বলেন, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? Singular হবে, স্যার। দেখেন প্রশ্নের বাক্যটা কি করে অ্যানালাইজ করতে হয় এটা আপনাদের আমি শেখাচ্ছি। যে তার মিন্স আমি দেখলাম আগের শব্দটা আর্টিকেল, সেটা সিঙ্গুলার আর্টিকেল, তার মানে আমার এখানে উত্তরটা কি হবে? নাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলারই হবে, রাইট? তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম যে আমার উত্তর একটা নাউন হবে এবং সেটা কি হবে? সিঙ্গুলার হবে। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার। ফাতিমা, পাপড়ি, শাকিল, sir. আকবরী ম্যাম, Yes, গোলাম রাব্বি, sir. বুঝতে পারছেন এটা? প্রিয়া। জি স্যার। ফাইন। আরেকটা টিপ আপনাদেরকে আমি দিব, জি স্যার। লিখে Sure, রাখেন sir. এটা। যদি কখনো ফিল ইন দা ব্ল্যাঙ্কে, প্রশ্নের বাক্যে, ফিল ইন দা ব্ল্যাঙ্কের প্রশ্নের বাক্যে গ্যাপের আগে যদি আপনি কি পান? আর্টিকেল Article পাই। পান, নিশ্চিত থাকেন প্যাসেজেও যেই শব্দটা উত্তর হবে তার আগে আপনি কি পাবেন? আর্টিকেল পাবো। আর্টিকেল পাবেন। মানে যে নাউনটা আপনার উত্তর হবে স্যার, তার আবার আগে আপনি বলেন, কি স্যার। পাবেন? আমি আবার বলি, সবাই ভাবে লিখেন, যদি কখনো ফিল ইন দা ব্ল্যাঙ্কের গ্যাপের আগে কি থাকে? আর্টিকেল থাকে। কি লিখেছেন বলেন তো? যদি কখনো ফিল ইন দা ব্ল্যাঙ্কের পূর্বে আর্টিকেল থাকে, হ্যাঁ, গ্যাপের পূর্বে আর্টিকেল থাকে। এবার লিখেন প্যাসেজেও কোনো না কোনো একটা আর্টিকেলের পরের যে নাউনটা সেটাই আপনার উত্তর। প্যাসেজেও কি কোনো না কোনো আর্টিকেলের পরের শব্দটা, পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা আপনার কি হবে? তাহলে এটা কি হবে? প্যাসেজেও প্যাসেজেও দেখবেন আপনি কি একটা আর্টিকেল আছে, এর পরে যে নাউনটা সেটাই আপনার উত্তর। মানে লোকেশন যেটা আপনি পেয়েছেন, লোকেশনে দেখবেন যে একটা আর্টিকেল এবং তারপরে যে নাউনটা সেটা আপনার কি হবে? উত্তর হবে। এটা ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। Yes, sir. শাকিল কি এখনো বুঝেন নাই নাকি?
Yes, sir, বুঝছি। মানে আপনার এখানে কি আছে, গ্যাপের আগে আর্টিকেল আছে না? আর্টিকেল Yes, sir. তো আপনি এই কিওয়ার্ড দুটো দিয়ে যে ওইটা লোকেশনটা passage-এও আমি পেয়েছেন, জি, জি। হ্যাঁ ওইখানে ওখানেও একটা গিয়ে আর্টিকেল পাবেন এবং article তার থাকবে। ইমিডিয়েট পরের যে নাউনটা সেটাই হচ্ছে কি আপনার সেটাই হচ্ছে আনসার। অ্যান্সার। চলেন এবার বিসমিল্লাহ বলে আমরা যাই, এটাকে বেসিস করে আমরা আগাই। আমরা এখানে কিওয়ার্ড পেয়েছিলাম কিনা, এই যে এই বাক্যটাতে এখানে। পেন আর আচ্ছা, হচ্ছে তো আমরা তো জানি যে যখনই আমরা কি করব, কিওয়ার্ডটা পাবো যেখানেই পাই না কেন, আমাদেরকে উত্তর খুঁজতে হবে কোত্থেকে, বাক্যের শুরু থেকে। কোত্থেকে খুঁজবো আমরা? শুরু থেকে বাক্যে। বাক্যের হ্যাঁ, শুরু থেকে। তাহলে এই যে বাক্যটা লিম দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে শেষ হলো, এই যে পেইন যে পেলাম, এই বাক্য শুরু হয়েছে কোত্থেকে দেখেন তো। হয়েছে এই তো Extend একটা very much, ঝামেলা, yes, sir. দেখেন একটা ঝামেলা আছে, শুরু হয়েছে কিন্তু এখান থেকে, কিন্তু মাঝখানে একটা কন্ট্রাস্টিভ কনজাংশন আছে কি, অলদো আছে কি না? আচ্ছা স্যার হ্যাঁ, সবাই এবার এটা লিখে রাখেন, যদি কখনো বাক্যের মধ্যে কি থাকে, কন্ট্রাস্টিভ কনজাংশন থাকে। কন্ট্রাস্টিভ কনজাংশন গুলো কি কি? অলদো, দো, while, whereas, but, however, বুঝতে পারছেন কিনা? Yes, sir. বাক্যের মধ্যে যদি কখনো কন্ট্রাস্টিভ মানে বিপরীতার্থক যে কনজাংশন গুলো, এগুলো যদি থাকে, তো বিপরীতার্থক কনজাংশন কি কি? Although, অলদো, আমার সাথে লিখেন, অলদো, দো though, লিখেছেন, yes, sir. বাট, হাউএভার, But, দ্রুত লিখেন, however, yes, sir. while, whereas, while বলি না আমরা, while, Why, yes, sir. whereas, Whereas, বুঝতে পারছেন কিনা? এই মোটামুটি Yes, sir. এই যে কনজাংশন গুলো থাকে, তো আমরা তো জানি, আমরা যদি বলি দো হি ইজ উইক হি ক্যান রান ফর 10 মাইলস, এই যে দো দিয়ে আমরা দুটো বিপরীত কথা বলি না, বুঝতে পারছেন কিনা? yes, sir. তো দুটো কথা কি ভিন্ন রকমের sir. কিনা, যখন দো দিয়ে কন্ট্রাস্টিভ কনজাংশন দিয়ে অ্যাড করি, ভিন্ন রকমের কিনা? Yes, sir. স্যার গোলাম রাব্বি স্যার, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। স্যার আরেকবার একটু স্যার কনজাংশন গুলো বলতেন যদি স্যার, কন্ট্রাস্টিভ কনজাংশন হ্যাঁ, যারা লিখেছেন তারা একটু বলেন কন্ট্রাস্টিভ কনজাংশনস গুলো কি কি বলেছি। হ্যাঁ বলেন। Although, though, All- but, however, while, whereas. হুম হুম। বাট ওয়াইল While, whereas. whereas, whereas, রাইট? ওয়ারেস হ্যাঁ, আকবর ম্যাম পেয়েছেন? ইয়েস স্যার, অলদো, দো, বাট, ওয়াইল, ওয়ারেস। হ্যাঁ, However, however একটা আছে, রাইট? এগুলো যদি বাক্যের মধ্যে থাকে, খুব ভালো করে খেয়াল করেন, এগুলো যদি বাক্যের মধ্যে থাকে, বাক্যের তথ্যটা কি থাকে, দুভাগে কি ভাগ হয়ে যায়, বুঝতে পারছেন কিরাম? দুটা Yes, তথ্য sir. দু রকমের হয়, ক্লিয়ার আমরা? Yes, sir. আচ্ছা, যেহেতু বাক্যটাই যে অলদোর কারণে এই দুটো তথ্য, যে অলদোর আগের তথ্যটা এবং পরের তথ্যটা দু রকমের হবে, আর আমাদের কিওয়ার্ড কি আগের অংশে না পরের অংশে বলেন তো? পরের অংশে। পরের তার মানে অংশে আমাদের উত্তরটা কি আগের অংশে থাকবে না পরের অংশে থাকবে? পরের অংশ। অবশ্যই পরের অংশে, কারণ আমরা কিওয়ার্ড পেয়েছি পরের অংশে, আর যেহেতু অলদোর কারণে এ বাক্যের তথ্যটা দু রকমের হয়ে গেল, আর প্রথম অংশে, তার মানে আমরা আমাদের কোনো উত্তর আলটিমেটলি পাবো না, এখানে খুঁজে আচ্ছা। সময় নষ্ট করার কোনো মানে নাই, কারণ আমাদের কিওয়ার্ড আমরা যে অংশে পেলাম সেই অংশেই আমরা কি উত্তর পাবো, বুঝতে পারছেন? Yes, জি sir. স্যার। এবার তাহলে যদি আমি একটু এগুলো ক্লিয়ার করে দিই, এবার আপনি চিন্তা করেন, তাহলে আমার উত্তর আলটিমেটলি কোথায় আছে? উত্তর আলটিমেটলি আমার এই যে অলদো Although থেকে থেকে। শুরু করে এর মধ্যে কি আছে, আমার উত্তর আছে কিনা? জি স্যার। আচ্ছা, এবার আপনাদেরকে একটা টিপ দিয়েছিলাম না, যে গ্যাপের আগে যদি আর্টিকেল থাকে, তাহলে এই অংশের মধ্যে, তার মানে এই অংশের মধ্যে যে আর্টিকেল গুলো আছে, সেই আর্টিকেল গুলোর পরের শব্দে আপনার উত্তর হওয়ার সম্ভাবনা কি বেশি কিনা গোলাম রাব্বি? sir. বেশি। Yes, জি sir. স্যার। yes, sir. বেশি। 98%। তাহলে প্রথম আর্টিকেলটা কি এখানে? দা। দা। দা এর পরের শব্দটা কি? সেন্সেশন। Sensation. তাহলে এটা একটা Sensation. আমার সম্ভাব্য উত্তর কিনা? Yes, Yes, sir. কারণ এটা আবার সিঙ্গুলারও আছে, উত্তর হতে পারে আর্টিকেলের কিনা পরে এটা? সিঙ্গুলার। আর্টিকেলের পরে আবার Noun. সিঙ্গুলার, তাহলে সব দিক Yes. থেকে এটা একটা উত্তর হতে পারে কিনা? স্যার Yes, sir. মানা যায়। সম্ভাব্য উত্তর হিসেবে এটাকে আমরা নিতে পারি, সম্ভাব্য রাইট? উত্তর আচ্ছা হিসেবে ফাইন, নেওয়া যায়। সামনে আগাচ্ছি, এরপরে আসেন। এরপরে আর্টিকেল আরেকটা পেয়েছি, কিন্তু এরপরে যেটা আছে ফ্রন্ট, ফ্রন্ট শব্দটা ফ্রন্ট অফ, এটা একসাথে একটা ফ্রেজাল ভার্ব, তাহলে দুটো শব্দ হয়ে যাচ্ছে, ফ্রন্ট অফ, রাইট? তা আমরা কি দুই শব্দ উত্তর নিতে পারবো? না No. স্যার। তার মানে One এটা word. বাদ, তাহলে এটা আমার কি উত্তর হিসেবে নেওয়া সম্ভাব্য থেকে এটা বাদ হয়ে গেল, বুঝতে পারছেন না কিভাবে আমি বাদ দিচ্ছি এটা? কারণ ফ্রন্ট অফ এটা Yes, sir. একটা হচ্ছে যেটা প্রেপোজিশন, আর হচ্ছে দুটো শব্দ, এটা নেওয়া যাবে না। Yes. এরপর আছে আপনার এখানে কি ফেস,
ফেস ফেসকে নিতে পারি কিনা সম্ভাব্য উত্তর হিসাবে? সম্ভাব্য হিসেবে না আর্টিকেলও আছে, সিঙ্গুলারও আছে, নিতে পারি কিনা? এরপরে স্যার আসেন এখানে আমার একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। স্যার কোশ্চেনে আমরা যেই আর্টিকেলটা পাবো প্যাসেজে এসে কি স্যার সেই আর্টিকেলটাই থাকবে নাকি ডিফারেন্ট আর্টিকেলও থাকতে পারে? ডিফারেন্ট আর্টিকেল থাকতে পারে, যদি না হতো তাহলে তো বলতামই ওখানে আর্টিকেল এই ছিল, এখানে এই আছে কিনা খুঁজেন। Yes, Okay. sir, সেটাও আপ করতে সেফ হলো যে কোনো আর্টিকেল থাকতে পারে, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটা সম্ভাব্য পেয়েছি সেন্সেশন, আর একটা পেয়েছি হচ্ছে কি ফেস, Face. এরপরে পেয়েছি এটা রেফার্ড পেইন। রেফার একটা কি এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ উত্তর হিসেবে হতে নিতে পারবো আমরা? শুধু অ্যাডজেক্টিভ উত্তর হিসেবে হওয়ার সম্ভাবনা একদম একেবারেই কম, রাইট? আপনি রেফার নিতে গেলে তার সাথে পেইনও নিতে হবে, তাহলে দুটো শব্দ আমরা নিতে পারবো না, পারবো কিনা? পেন তো স্যার অলরেডি আছেই স্যার, এটা তো হ্যাঁ, নেওয়া দরকার এটা নেওয়া দরকার নাই। এ বাকি আছে কি এ আর্টিকেল, আরেকটা পেয়েছে কিনা? পেয়েছে। এরপরে শব্দটা কি ফ্যান্টম, নেই। তাহলে এটাও একটা আমার সম্ভাব্য উত্তর, উত্তর কিনা? কথা জি, বলেন স্যার। উত্তর কিনা? তাহলে Yes, আমি sir. সম্ভাব্য উত্তর কয়টা পেলাম? ফেস, সেন্সেশন, আর হচ্ছে কি ফ্যান্টম। তাহলে এই তিনটা শব্দের যে কোনো একটা নিশ্চিত ভাবে আমার উত্তর, উত্তর কিনা? ইয়েস স্যার জি, মানে আমি স্যার। আপনাদেরকে দেখেন অন্যরা কি করবে আমি একটু পরে আপনাদের বলবো কথাটা। তাহলে এই তিনটা শব্দের যে কোনো একটা আমার কি উত্তর, ক্লিয়ার? এবার জি, আপনি স্যার। আসেন এই তিনটা থেকে উত্তর কোনটা হবে। খুব সহজে বলি, যেই শব্দটা অলরেডি, খুব আরেকটা কথা লিখে রাখেন, যেই শব্দটা অলরেডি প্রশ্নে ব্যবহার আইএলটিএস করে ফেলেছে সেই শব্দ আর কখনো কি হবে না, উত্তর হবে না। কেন হবে না? কারণ আইএলটিএস তো একই কথাকে রিপিট করবে না, কি বলেন? জি স্যার। আইএলটিএস এ তো রিপিটেশন করা যাবে না। তার মানে আমরা যে তিনটা সম্ভাব্য উত্তর পেয়েছি, একটা সেন্সেশন, একটা ফেস, আর একটা হচ্ছে কি বলেন ফ্যান্টম। ফ্যান্টম। দেখেন এই তিনটার মধ্যে সেন্সেশনটা প্রশ্ন এখানে আছে কিনা, আছে কিনা? ইয়েস স্যার আছে স্যার। এই যে ফ্রেজ না, শব্দটা sensation। এখানে আছে কিনা? ফেস আছে স্যার। তার মানে Yes, এই sir. দুটো শব্দ কি আর উত্তর হতে পারে? নো No, sir. No, sir. Phantom is not. খুব ভালো করে খেয়াল করেন, আমরা কি করেছি আগে, ওই যে আমাদের টিপ অনুযায়ী আমরা সম্ভাব্য উত্তরগুলো খুঁজে বের করেছি। সম্ভাব্য উত্তর Yes, পেয়েছি sir. তিনটা, ফেস, সেন্সেশন, আরটা ফ্যান্টম। এরপর আমি আপনাদের বলেছি যে শব্দগুলো অলরেডি প্রশ্নের বাক্যে ব্যবহৃত হয়ে গেছে সেটা আর কখনোই কি হবে না, উত্তর উত্তর হবে না। হবে না। হবে না সেই যুক্তিতে আমার ফেস এবং সেন্সেশন বাদ পড়ে গেল, বাকি থাকলো কে? ফ্যান্টম। ফ্যান্টম এখন এই ফ্যান্টম মানে আপনি জানেন? না স্যার। অনেকে আমাকে বলতে পারতো, স্যার আমরা তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এভাবে করি, আগে হচ্ছে প্রশ্নের বাক্য পড়ে বুঝি প্রশ্নের বাক্যে কি বলেছে, আবার লোকেশনে গিয়ে পড়ে দেখি লোকেশনের বাক্য কি বলেছে, দুই বাক্যের তথ্যকে আমরা মাথার মধ্যে নিয়ে আমরা কম্পেয়ার করে বোঝার Examine চেষ্টা করে করি। কি মিসিং গেছে। ওরে বাবা রে, এত কিছু এক্সাম হলে করতে গিয়ে আপনার অবস্থা খারাপ কিন্তু। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তো সব শব্দের মিনিং সবসময় বুঝি না, তাই না? আমার যেখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে একটা স্পেসিফিক ওয়ার্ড হবে উত্তর, তো আপনি ধরেন ওই শব্দটাই আপনি বুঝলেন না, তাহলে আপনি কিভাবে উত্তর দিবেন আমাকে বলেন তো? গোলাম রাব্বি কোনো সুযোগ মানে ওয়ে আছে কিনা? No, অন্য sir. কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে আপনি Give and একটা take দুটা, মনে করবো। ওয়েট, অন্য শব্দের ক্ষেত্রে, অন্য কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে আপনি কোনো একটা প্রশ্নের বাক্যের একটা দুটো শব্দ না বুঝলেও আমরা গেস করতে পারি। তো এখানে তো ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আপনাকে শব্দ লিখতে হবে অ্যান্সার হিসাবে, তো আপনি Yes, যে sir. শব্দটা অ্যান্সার হবে হতে পারে ওটাই আপনি বুঝলেন না, তাহলে আপনি উত্তর কিভাবে নেবেন আমাকে বলেন? কিন্তু আমি Yes, আপনাকে sir. যে একটা ওয়ে Logical. শেখাচ্ছি, মানে আপনি ইংলিশ যারা বুঝেন তারা তো পারবেনই, যারা ইংলিশ একটু খুব একটা ভালো বুঝেন না তারাও কিন্তু উত্তর বের করতে পারবেন। Yes, sir. Yes, sir. তাহলে আমরা কি খুব- করেছি হ্যাঁ আপনি ভালো করে খেয়াল করেন আমি কি করেছি, জাস্ট আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কটা গ্যাপ যেখানে তার আশপাশ থেকে সামনে পেছন থেকে আপনাকে আমি কিওয়ার্ড নিতে বললাম, কিওয়ার্ড নিয়ে লোকেশনে যেতে বললাম, লোকেশনে গিয়ে আপনাকে বললাম যেহেতু আপনি দেখছেন যে প্রশ্নের আগে আর্টিকেল আছে তখন বলে দিলাম যে ওখানেও আর্টিকেল থাকবে তারপরে নাউনটা উত্তর, Article ছোট্ট একটা আছে, তথ্য, একটা noun right? আছে। Yes, Sir. sir. তো আমরা এখানে গিয়ে দেখলাম আমাদের লোকের এরিয়ার মধ্যে নাউন কোথায়, আর্টিকেল গুলো কোথায় আছে, দেখলাম যে তিনটা শব্দ আর্টিকেল আছে, দেখলাম যে এগুলো কি অলরেডি কি এই শব্দগুলো Sentence এ প্রশ্নের দেওয়া বাক্যে আছে। আছে, তার মানে আমার উত্তর হচ্ছে কোনটা, চোখ বন্ধ করে Question ফ্যান্টম, দুইবার use করা হয়েছে। রাইট? তো প্রশ্নে যেটা অনেকবার ইউজ হয়েছে Yes, sir. সেটাকে আমি আবার উত্তর হিসেবে নিব, তাহলে একটা শব্দ কি বারবার আয়াজ বলবে নাকি? No, স্যার। এখন বলেন ফ্যান্টম কথা মানে আপনারা কেউ জানতেন? না স্যার। সো এটা বলেন
স্যার স্যার এটা অশরীরী টাইপের কিছু না? কেমন মানে একটা ভূত। তো অশ্বরী লিভ হয় নাকি? No. না বলেন না, যারা ওটা অনেক না। পণ্ডিত আছে তো বলবে ওরে বাবারে আমি তো মিনিং ধরে করি। বাবারে তুমি মিনিং ধরে বললে আমাকে বলো ফ্যান্টম লিম মানে কি? অশ্বরী লিম মানে এটা না গোস্ট টাইপের লিম, মানে না, রাতের সেটা বেলা হুট লিটারেরি করে মিনিং, মাথায় সিং কন্টেন্ট গজায়, মিনিং আলাদা হবে। রাইট? তো আপনার তো মিনিং উল্টো পাল্টা হবে, তো তখন তো আপনি উত্তর হিসেবে নিতে পারবেন না এটাকে। তাহলে আপনি ধরেন ফর এক্সাম্পল ফ্যান্টমের মিনিং ধরে যদি আপনি যান, তাহলে এখানে আপনি বসালেন কি, দেখেন প্রশ্ন বাক্যে বসালে কি হয়, যে পেইন ফ্রম আ কি ফ্যান্টম And আর্ম arm. এন্ড লেগ, তাহলে কি হলো, পেইন ফ্রম আ ফ্যান্টম কি, ওই যে আর্ম এন্ড লেগ মানে একটা মানে মানে ভূতের একটা ভূতের- অঙ্গলিঙ্গ থেকে ব্যথা, Yes, sir. এটা কেমন একটা মিনিং হয়ে যাবে না? আপনি জীবনে উত্তর পাবেন না। গোলাম রাব্বি কি একমত আমার সাথে? আপনি চুপ কেন এত? স্যার শুনতেছি স্যার, টিপস গুলো ভালো লাগতেছে। রাইট? ভালো মানে কি, একটু পরে দেখলে আপনি অবাক হবেন যে এত সহজে ফিল ইন দা ব্ল্যাঙ্ক কখনো এর আগে করা যাবে না। রাইট, এবার আসেন এর পরেরটা আমরা করব, 7 নাম্বারটা। তো আমরা তো মোটামুটি কি একটা উত্তর যেহেতু এখানে পেয়ে গেছে, 6 নাম্বারটা আমাদের একটু কি কনফিডেন্স বেড়ে গেছে কিনা, যে এই যে এখানে যেহেতু 6 পেয়েছি, বাকিটা এর পরে পরে এখানে কোথাও পেয়ে যাব কিনা? Yes, sir. আসেন আমরা একটু ধর, অর্থটা বলে দেন স্যার। ফ্যান্টম মানে সন্ধান হচ্ছে ইনজুর্ড, উন্ডেড, ইনফেকশাস, জি স্যার, ইনফেকশন ওন্ড। হ্যাঁ ইম্পেয়ার্ড, মানে যেটা আপনার কাজ করে না এমন কিছু আর কি, রাইট? আচ্ছা এবার আসেন 7 নাম্বারটা যদি আমরা করি, 7 নাম্বারটা দেখেন তো এখানে আশেপাশে কোনো নেয়ার মতো কি আছে, দেখেন ইয়ার্স আছে, কিওয়ার্ডস, তাহলে কি গ্যাপের পরে ইয়ার্স পেয়ে গেছে কিনা? Yes, sir. কথা না বললে তো হবে না, পেয়ে গেছে কিনা? Sir. হ্যাঁ, তার গ্যাপের আগের থেকে নেয়ার মতো কোনো নাউন আছে যেটাকে আমরা নিতে পারি? এখানে আর কোনো আছে ভালো কোনো নাউন? অ্যাবিলিটি অনেকে নাউন বলবে, ঠিক আছে অ্যাবিলিটি নাউন, কিন্তু অ্যাবিলিটি তো সিনোনিম অনেকগুলো আছে, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, অনেক কিছু বলে আপনাকে কনফিউজ করে ফেলবে। আপনি ইয়ার্স কে নিতে পারেন, রাইট? আচ্ছা, তার মানে কি কিছু ইয়ার্স এর থ্রুতে কিছু একটা আসছে, তাহলে আমরা ইয়ার কে আগে খুঁজি, ইয়ার্স কোথায় আছে? আমরা আগে কাকে খুঁজবো? ইয়ার্স, এই তো। হ্যাঁ, তো এখান থেকে আপনি ইয়ার খুঁজেন, এই যে দেখেন এর পরটাতে Years. পেয়ে গেলাম, পেয়ে গেছে কিনা? Yes, দেখেন sir. তো, যে এটা হলো বেনিফিট, সামারি এটা হচ্ছে বেনিফিট, প্রথমটা পেয়ে গেলে পরেরগুলো কি বললাম, যে কান ধরলে কি চলে আসবে? মাথা চলে আসবে। হ্যাঁ, এরপরে মাথাগুলো আস্তে আস্তে আসবে। এবার আপনি একটা কাজ করেন, প্রশ্ন বাক্যে দেখেন তো হেল্প করার মতো আপনার কিছু আছে কিনা, কোনো টিপ অ্যাপ্লাই করা যায় কিনা। সহজ একটা কথা বলে দিব আপনাদেরকে, Sure, sir. সব সময় কাজ করবে। যদি কখনো দেখেন যে গ্যাপের আগে শব্দটাকে আইএনজি যুক্ত, কি অবস্থা এটা? আইএনজি যুক্ত পার্সিবি। তারা নিশ্চিত থাকেন প্রশ্ন একটা আইএনজি যুক্ত শব্দ থাকবে, তারপরে নাউনটা উত্তর। যদি কখনো এটা পেয়ে যান যে গ্যাপের আগে শব্দটা কি আইএনজি যুক্ত, তাহলে আপনি লোকেটেড এরিয়া যেটা আপনি পেয়েছেন ওখানেও দেখবেন যে আইএনজি যুক্ত কোনো শব্দ আছে কিনা, তারপরে যে নাউনটা ওইটা উত্তর হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কি বললাম বলেন তো পাপড়ি? স্যার গ্যাপের আগে যদি আমরা কোনো আইএনজি যুক্ত ওয়ার্ড পাই তাহলে প্যাসেজেও স্যার যেখানে মানে লোকেটেড এরিয়া সেইখানেও আইএনজি যুক্ত একটা ওয়ার্ড থাকবে এবং তারপরের নাউনটি উত্তর হওয়ার সম্ভাবনা খুবই বেশি হবে। তাহলে চলেন আমরা দেখি যে এরিয়াটা পেয়েছি এখানে কোনো আইএনজি যুক্ত শব্দ আছে কিনা। দেখেন এখানে দ্য সেন্সেশন ফেশিয়াল ভিশন গোস থ্রু দ্য ইয়ার্স, এখান থেকে কোনো উত্তর নেওয়ার মতো কোনো শব্দ পেয়েছেন আপনি? No, sir. আছে এমন কোন শব্দ উত্তর নেওয়ার মতো? আমাদের উত্তর তো আবার নাউন হবে, ওটা আপনি ব্যাকহ্যান্ডে জমা রাখেন, এরকম কোন নাউন কি আছে? সেন্সেশন তো আমরা কি অনেকবার প্রশ্ন পেয়েছি, উত্তর হবে না, রাইট? তাহলে এর পরের বাক্যে আসেন, এখান থেকে কোনো নাউন নেয়ার মতো কোন নাউন দেখেন, এখানে এই Yes, দেখেন I'm আইএনজি যুক্ত using শব্দ it. পেয়ে গেছে। Yes, sir. এরপরে শব্দটা হচ্ছে কি ইকোজ, Because. এটা নাউন কিনা? Yes, sir. স্যার নাউন। এবার আপনার বারবার একটা প্রশ্ন হতে পারে, স্যার নাউনের যেহেতু ফিল ইন দা ব্ল্যাঙ্কের ক্ষেত্রে এত গুরুত্ব, নাউন তো অনেকে চিনতে পারেন না, আছেন কিনা অনেকে যে নাউন জি, চিনতে স্যার। পারেন না? বলেন, আপনাদেরকে আমি বলবো নাউন কি করে চিনতে হয়। জি Yes, স্যার। স্যার। বেশিরভাগ ক্ষেত্রে তো আপনারা জানেন যে নাউন গুলোর পরে কি থাকে, টিআইওএন থাকে, এসআইওএন থাকে, এমইএনটি থাকে কিনা। আরেকটা টিপ হলো দুই ধরনের শব্দের সাথে এস অথবা ইএস থাকে। কয় ধরনের শব্দের সাথে? দুই ধরনের। হয় ভার্ব আর না হয় সেটা কি নাউন। No. ভার্বের সাথে এস বাই এস কখন লাগাই? ওই যে শব্দ যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে, তখন আমরা এস বাই এস লাগাই। তো ইকোজ এখানে কি ভার্ব
মানে কিছু করা বোঝাচ্ছে ইকোজ দিয়ে, দেখেন তো আর অ্যাকচুয়ালি ইউজিং হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে ইকোজ তো আর Main verb। ভার্ব না। নো স্যার, এটা না, হচ্ছে স্যার। তাহলে ভার্ব যদি না হয় তাহলে সেটা হবে কি? নাউন। নাউন। চোখ বন্ধ করে নাউন। তাহলে আমার উত্তরটা এখানে কি হবে এখন? ইকোস চোখ বন্ধ করে আমার উত্তর হচ্ছে কি? ইকোস ইকোজ, রাইট? উত্তর হবে কি? Because Echoes। এবার আপনাদেরকে একটা টেকনিক বলি, অনেকে বলতে পারে তাহলে সাতের উত্তর কি তাহলে আমাদের? হ্যাঁ হ্যাঁ, সাতের উত্তর কি? because ইকোজ। কারণ অনেকে বলবে যে স্যার এত সহজে বাক্য পড়লাম না, অনেকে মনে একটা আফসোস থাকবে না যে স্যার প্রশ্নের বাক্যটাও একটা বার পড়তে বললেন না, এখনো প্যাসেজের বাক্যটাও একটা বার পড়তে বললেন না, কিভাবে আপনি হাওয়ার উপর উত্তরগুলো ম্যাজিক দিয়ে নিয়ে নিচ্ছেন? আপনাদের মনে একটা কনফিউশন আসবে কিনা? অবশ্যই আসবে। হয়তো বা অনেকে এর মধ্যে ভেবে বসে আছেন, হ্যাঁ আকরাম স্যার আপনি বলছেন আর কি, হয়তো বা এই ক্ষেত্রে এটা আপনার এটা কাজ হচ্ছে, অন্যগুলোর ক্ষেত্রে কচু হবে না, বলতে পারেন কিনা? Yes, sir. আমি জানি তো, মানে আপনারা যে কি চিন্তা করতে পারেন ও চিন্তা তো আমি একদিক দিয়ে আগে থেকে বাড়াই করি কিনা আমি জানি, যে আমি স্যার কালকে এটা করাই। চিন্তা করি না স্যার, আপনি যেটা বলেন সেটাকে আমরা একদম অন্ধবিশ্বাসে মেনে নেই। না না, এটাও ঠিক না, অন্ধবিশ্বাস কেন মানবেন? আপনার চিন্তা শক্তি আছে, আপনি অবশ্যই এটা অ্যাপ্লাই করুন। আমি আপনাদের বলে দিই, যদি কারো একটু কনফিউশন গ্রো করে, ইমান একটু দুর্বল হয়, তাই না? ইমান তো অনেক বড় বিষয়, রাইট? এটা যদি Yes, কারো sir. দুর্বল হয়, আপনাদেরকে আমি একটা চেক লিস্ট দিব। আপনাদের যদি কারো এক্সাম হলে সেলফ ডাউটিং হয়, নিজেকে নিজের কনফিউজ, অনেক কনফিউশন ক্রিয়েট হতে পারে, শয়তান আপনার সাথে আছে, আপনাকে সবসময় ডানা বামে নিবে, তখন আপনাকে এখান থেকে মুক্তি পাওয়ার একটা ওয়ে আপনাকে বলে দিই, সেটা হলো, খুব ভালো করে খেয়াল করবেন, এক্সকিউজ মি, নয়েজ করবেন না, সেটা হলো ফিল ইন দা ব্ল্যাঙ্কের জন্য যখন কোনো একটা উত্তর নিবেন, তখন একদম কনফার্ম, আপনার মনে কনফিউশন চলে আসছে, আরে এটা হবে কিনা, তখন আপনি তিনটা বিষয় বিবেচনা করবেন। কয়টা বিষয়? তিনটা কয়টা বলেন তো, কয়টা বিষয়? তিনটা যদি কারো এক্সাম হলে বসে শুদ্ধি পরীক্ষা করতে মন চায়, যে আকরাম স্যারের কথা অনুযায়ী টিপ মেরে আমি উত্তর নিয়ে নিলাম, আদৌ কি উত্তরগুলো ঠিক হলো কিনা আমি একটু চেকে দেখি, যদি এমন কারো মন চায়, যদি আপনার হাতে সময় থাকে, আপনাকে আমি তিনটা কথা বলি। যখন কোনো একটা শব্দ কে আপনি ফিল ইন দা ব্ল্যাঙ্কের উত্তর হিসেবে নিতে যাবেন, আপনি নিজেকে তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার হচ্ছে, সবাই লিখেন, এক নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়ার্ড লিমিট। এক নাম্বার বিষয়টা কি? word limit যখনই কোনো একটা সম্ভাব্য উত্তরকে কোনো একটা গ্যাপের জন্য উত্তর হিসেবে মনে মনে ভাবছেন, আপনি দেখেন ওই উত্তরটা আপনার ওয়ার্ড লিমিটের সাথে এগ্রি করে কিনা। এখানে ওয়ার্ড লিমিট বলে হচ্ছে একটা শব্দ, আর আপনি যে শব্দটা নিয়ে মনে মনে ভাবতেন সেটা হচ্ছে 2 শব্দ বিশিষ্ট, তাহলে সেটা কি উত্তর হতে পারে? নো স্যার। no তাহলে ফার্স্ট কনসিডারেশন হচ্ছে কি? ওয়ার্ড লিমিট। কি ভাববেন প্রথমে? ওয়ার্ড Word লিমিট। যে আপনার সম্ভাব্য উত্তরটা ওই যে প্রশ্নের ইনস্ট্রাকশনের ওয়ার্ড লিমিটের সাথে এগ্রি করে কিনা। ফাইন, এখন হলো কোন একটা শব্দ ওয়ার্ড লিমিটের সাথে এগ্রি করে ফেলছে, এরপরে কি? এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ওই শব্দটাকে প্রশ্নের বাক্যে বসালে প্রশ্নের বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে কিনা। কি বলেছি? ওই ওয়ার্ডটা প্রশ্নের বাক্যে বসালে গ্রামাটিক্যাল ঠিক Correct হবে বসে। কিনা। প্রশ্নের বাক্যটা গ্রামাটিক্যালি কি কারেক্ট থাকে কিনা। এটা কিন্তু লিসনিং এর জন্য কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ এনি মডিউল, এনি টাইপ, কথাগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ট্রাস্ট মি, কথাগুলো আমাকে আর কেউ শোনাতে পারবেন না যে এর আগে কেউ কোথাও বলেছে। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, একদম ইউটিউব ভিডিও যা আছে চোখ বন্ধ করে আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখা শুরু করেন, বলেন আপনাকে একটা ভিডিওতে এটা কোথাও বলেছে কিনা কেউ, রাইট? এরপরে আসেন, এরপরের পয়েন্টটা, থার্ড কনসিডারেশনটা, সেটা হলো যেই শব্দটাকে নিয়ে আপনি চিন্তা করছেন উত্তর হিসেবে নেয়ার, ওই শব্দটাকে গ্যাপে বসালে প্রশ্নের বাক্যের যে মিনিংটা দাঁড়াবে সেই মিনিংটা, আর ওই শব্দটাকে প্যাসেজের যে লাইন থেকে নিয়েছেন এই দুই জায়গার মিনিংটা সেম হবে কিনা। কি বলেছি? স্যার, যে বাক্যটা আমি গ্যাপে বসাবো ওইটার অর্থ আর হচ্ছে ওয়েট শাকিল ধরতে পারেন, আবার বলি, এক নাম্বারটা কি বলেছে বলেন তো? ওয়ার্ড লিমিট Word দেখবো limit। স্যার। ওয়ার্ড লিমিট ওয়ার্ড লিমিটের সাথে এগ্রি করবে কিনা, এই তো। জি স্যার। 2 নাম্বারটা কি বলেছি? অপশনের যে বাক্যটা ওয়ার্ডটাকে গ্যাপে উত্তর হিসেবে নিয়েছে ওটা গ্যাপে বসালে গ্রামাটিক্যালি কারেক্ট কিনা সেটা চেক কোনটা? প্রশ্নের বাক্যটা ভুলে যান কেন প্রশ্নের আপনারা? বাক্যে ইয়েস স্যার প্রশ্নের যে বাক্যে শব্দটাকে উত্তর হিসেবে ভাবছেন ওটা প্রশ্নের বাক্যে বসালে প্রশ্নের বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে কিনা। ক্লিয়ার?
And last and in fact the most important point হলো যেই শব্দটাকে মনে মনে উত্তর হিসেবে ভাবছেন ওই শব্দটাকে প্রশ্নের বাক্যে বসালে এই প্রশ্নের বাক্যে একটা মিনিং যে মিনিংটা হবে প্রশ্নের বাক্যের যে মিনিংটা আপনি পাবেন আর এই শব্দটাকে আপনি যেখান থেকে নিয়েছেন প্যাসেজের ওই জায়গার যে বাক্য দুই বাক্যে মিনিংটা সেম হবে কিনা আমার কথাটা কে বুঝতে পেরেছেন আমি স্যার বলেন আকবরী ম্যাম বলেন আমরা ফিলিং দ্য গ্যাপের স্যার যে বাক্যটা আমরা নিব প্রশ্নের বাক্যটার যে মিনিংটা হবে এটা স্যার আমরা প্যাসেজের যেখানে আমরা ওইটা পাবো সেখানে স্যার মিনিংটা স্যার এক হবে আমি এটা একটু বুঝিয়ে দিই আর একটু এক্সাম্পল সহকারে আমরা সাতের জন্য উত্তর হিসেবে কাকে নিলাম ইকোস কে নিলাম এই তো কাকে নিলাম কথা না বললে তো মেজাজ খারাপ হবে বলেন কাকে নিলাম ইকোস কে নিলাম এবার আপনি এক কাজ করেন ইকোস কে বসি এই বাক্যে মিনিংটা আমরা বুঝি কি বলছে দ্য অ্যাবিলিটি অ্যাকচুয়ালি কামস ফ্রম অ্যাবিলিটিটা আসে কোত্থেকে পারসিভিং পারসিভ মানে বুঝতে পারা পারসিভিং ইকোস মানে ইকোস গুলোকে কি পারসিভ রিসিভ করতে পারা থ্রু দ্য ইয়ার্স মানে কানের মধ্য দিয়ে ইকোস গুলোকে যে পারসিভ করতে পারা এখান থেকে তাদের অ্যাবিলিটিটা গ্রো করে ক্লিয়ার তাহলে প্রশ্ন বাক্যের মিনিংটা কি যে ইকোজের থ্রুতে মানে কানের মধ্য দিয়ে তারা যে ইকো রিসিভ করে পারসিভ করে তার থেকে আলটিমেটলি তাদের অ্যাবিলিটিটা আসে ক্লিয়ার ইয়েস স্যার আচ্ছা এই যে মিনিংটা আমরা পেলাম এবার এই ইকো শব্দটাকে আমরা কোত্থেকে নিলাম এখান থেকে নিলাম রাইট এবার কথা নিলাম কিনা কথা বলে না এই বাক্য থেকে নিলাম কিনা এবার এই বাক্যের মিনিংটা আমরা দেখি এই বাক্যে কি বলছে দেখেন উইদাউট বিং অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট actually বলতে কাতে কথা বোঝাচ্ছে যে blind people are actually using echoes of their own footprints and other sound to sense the presence of obstacle তারা অ্যাকচুয়ালি কি করছে ইকোসটাকে তারা কি করছে ব্যবহার করছে কি বোঝার জন্য কোন অবস্টাকেল বোঝার জন্য তার মানে এদের ইকোস গুলো তাদেরকে কানের মাধ্যমে তারা রিসিভ করে তারা এগুলোকে ব্যবহার করে এর মাধ্যমে তারা কি আলটিমেটলি বিষয়গুলোকে বুঝতে পারে মানে তাদের যে বুঝতে পারার যে অ্যাবিলিটিটা তার দুই জায়গায় মিনিংটা মিললো কিনা মিলছে স্যার রাইট প্রশ্ন বলেছে তারা কানের মাধ্যমে ইকোস গুলো নিয়ে তাদের যে অ্যাবিলিটিটা যে তারা অন্ধকারে রাস্তা চলতে পারে এই অ্যাবিলিটিটা আসে থেকে কানের মাধ্যমে তারা ইকোস নেয় এখানেও তো একই কথা বলছে তার ইকোস গুলো তারা রিসিভ করার মাধ্যমে তারা কি করতে পারে তাদের যে অবস্টেকেলের প্রেজেন্স রাস্তার উপরে কোনো কি গর্ত আছে কিনা কোনো গাছ আছে কিনা এটা তারা ইজিলি বুঝতে পারে তার দুই জায়গার মিনিংটা মিললো কিনা ইয়েস স্যার এভাবে করে যদি দুই জায়গায় মিনিংটা মিলে যায় যেই শব্দটাকে আপনি নিবেন বলে ভাবছেন ওটাকে প্রশ্ন বাক্যে বসালে তার নিশ্চিত ভাবে সেটা উত্তর হয়ে যাবে হবে কিনা হবে স্যার এই তিনটা কথা বলেছে ওদের জন্য যাদের ঈমান দুর্বল যে আপনি বিশ্বাস করতে চান না যে আমি যেইভাবে বলেছি এভাবে উত্তর পাওয়া যায় তখন আপনাকে বলেছে আপনার মন চাইলে আপনি শুদ্ধি পরীক্ষা করে দেখেন ক্লিয়ার ইয়েস স্যার আচ্ছা তার বাকি দুটো উত্তর দ্রুত আমরা করে ফেলি আসেন 8 নম্বরে এখানে আমরা কাকে কিওয়ার্ড নিতে পারি আগে পরে দেখেন পরে আছে সি বেড কাকে নিতে পারি মানে সি রিলেটেড ইস্যু রাইট সমুদ্র রিলেটেড ব্যাপার স্যাপার আর এখানে আগে আছে কি ইনস্ট্রুমেন্টস হতে পারে কি নাউন একটা চলেন এই দুটো নাউন আমরা দ্রুত নিয়ে ফেলি ইনস্ট্রুমেন্টস আর একসাথে কাজ করি এবার দুটো কাজ একসাথে করব কিওয়ার্ড নিয়ে নেবেন একসাথে আর দেখেন প্রশ্ন বাক্যের আগে কি আছে আর্টিকেল আছে কিনা ইয়েস স্যার মানে আমরা এই দুটো কথা যেখানে পাবো ওই বাক্যে কোনো আর্টিকেল আছে কিনা দেখবো আর্টিকেলের পরে নাউনটা সেটা আমার কি হবে উত্তর হবে দ্রুত আসেন দেখি আপনারা আমাকে উত্তর দিবেন এসে হ্যাঁ আসেন এরপর থেকে আপনারা সি বেড খুঁজেন সি এই যে ইনস্ট্রুমেন্ট পেয়ে গেছেন কিনা হ্যাঁ ইনস্ট্রুমেন্ট পেয়েছেন কিনা আপনারা এখানে ইয়েস স্যার ইনস্ট্রুমেন্ট পেয়ে গেছেন এই দেখেন সি আন্ডার সি পেয়ে গেছেন কিনা তাহলে আপনি নিশ্চিত যে এই বাক্যে আপনার এখান থেকে আপনার উত্তর আছে কিনা আছে এখানে আবার আর্টিকেল খুঁজেন কে আছে আর্টিকেল এখানে এখান থেকে এই বিফোর থেকে শুরু করেন এখানে আর্টিকেল কে আছে আর্টিকেল 9 ইনস্ট্রুমেন্ট টু এক্সপ্লয়েট দেখেন ডি প্রিন্সিপাল তাই প্রিন্সিপালটা আমার একটা সম্ভাব্য উত্তর ইয়েস স্যার উত্তর কিনা আর দেখেন Yes, sir. আর হলো দি কি ডেপথ এটা একটা আমার সম্ভাব্য উত্তর কিনা জি স্যার আর এখানে Yes, আছে sir. আবার Ship. সি কথাটা আছে সি এন্ড শিপ আবার এখানে শিপ কথাটা আছে কিনা কিন্তু Yes, স্যার sir. সিটা আবার ওই সেন্টেন্সে আছে স্যার এবার প্রশ্নের আসেন বাক্যে হ্যাঁ আছে। এবার আপনি আসতে দেখেন এখানে প্রিন্সিপাল কথাটাও কিন্তু আছে ডেপথ অথবা প্রিন্সিপাল দুইটারই দেখেন না প্রিন্সিপাল এখানে আছে তো এই যে
Yes, sir. আচ্ছা, Principal. প্রিন্সিপাল শব্দটা এখানে আছে, Instruments. সেটাও বাদ। তার Yes, মানে sir. সি রিলেটেড কথাবার্তা তো আমরা শুনেছি, Yes, sir. সি রিলেটেড কথাবার্তা তো আমরা এখানে আগে থেকে পেয়েছি, সিবেট এখানে পেয়েছি, তাহলে এটাও বাদ। এরপর আরেকটা কি ছিল? Depth. ডেপথ। এবার আপনি Yes. ডেপথটা চোখ বন্ধ করে এখানে বসিয়ে দেন, আর যদি তারপর আপনার ইমান যদি দুর্বল হয় আপনি মিনিং দেখেন। চেক করবো, জি স্যার। দেখেন অর্থ দেখেন কি বলছে, ক্যালকুলেট দ্য ডেপথ অফ দ্য সিবেড। সিবেডের ডেপথ মানে গভীরতাকে ক্যালকুলেট করে। আচ্ছা, এবার একই কথাটা এখানেও দেখেন, এখানে কি বলছে দেখেন, এই যে এখানে বলছেন দ্য মেজার, দেখেন টু মেজার দ্য ডেপথ The অফ দ্য সি। depth of the একই sea. তো কথা, মেজার মানে কি করে? ক্যালকুলেট করা। পরিমাপ করা, Calculate yes. করা। কোনো সন্দেহ আছে? গোলাম রাব্বি কথা বলেন না কেন, সন্দেহ আছে কিনা? আবার এখানে আর্টিকেলটাও সেম, ওই যে আমাদের আরফান বলছে, আরফান থ্যাংক ইউ দেন না কেন মিয়া? এত কঠিন, এত চিল্লাই চিল্লাই বলছি আপনাদের মিয়া। আচ্ছা, এতদিন কোথায় ছিলেন স্যার? মারিয়ালা বেটা, তুই মারিয়ালা, গোলাম ভাই তুই আর মারিয়ালা, কি কইলি তুই আমারে? এরপরে আসেন, এবার 9 নাম্বারটা আসেন, খুব সহজ। দেখেন 9 নাম্বারটা আমি কি করব, আমরা Noun আগে পরে খুঁজবো, নাউন দেখি। আগে পরে। এইখানে নাউন কি? দেখেন ওয়ার টাইম অ্যাপ্লিকেশন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। নাউন পাইনি কিন্তু নাউন ফ্রেজ একটা পেয়ে গেছে, ওয়ার টাইম। এই যে Word ফ্রেজ গুলো time. কিন্তু ভালো কিওয়ার্ডের কাজ করে, আপনাদের বলেছে না নাউন ফ্রেজ গুলো। ওয়ার টাইম অ্যাপ্লিকেশন যুদ্ধের বিষয় হিসেবে বলছে, বুঝতে পারছেন কিনা? যুদ্ধ রিলেটেড কথাবার্তা বলছে কিনা? Yes, Yes, sir. sir. রাইট। তাহলে এবার আমরা যাই, যুদ্ধ আছে, ডিভাইস আছে, দেখি এটা কোথায় আছে, যুদ্ধের ঘনঘটা কোথায় শুরু হলো। দেখেন এখান থেকে দেখেন, খুঁজেন। আর ওই নিচেই আছে এই যে দিস ডিভাইস। Second এখানে তো World নিচেই War. তো আছে। আবার এর আগে দেখেন ওয়ার্ল্ড ওয়ার তো পরে আছে, এর আগেও কিন্তু যুদ্ধের নির্দেশনা আছে। দেখেন ওখানে ওয়েপন শুরু হয়ে গেছে কিনা, ওয়েপন ডিজাইনার এন্ড ওয়েপন যারা ডিজাইন করে যুদ্ধের জন্য তো করছে। অবশ্যই স্যার। Yes, তার মানে sir. যুদ্ধের অবস্থা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। তাহলে আপনি এখান থেকে আপনার এই বাক্য থেকে আফটার থেকে আপনি আপনার সার্চিং শুরু করেন, সেখানে কিনা। এবার আপনি এখান থেকে যদি সার্চ শুরু করেন, একটা আমাদের টিপ বলেছিলাম, গ্যাপের আগে যদি কি থাকে, আইএনজি যুক্ত কিছু যুক্ত থাকে। word থাকে। কিন্তু আমার যুক্ত এখানে word কি থাকে। আইএনজি যুক্ত কিছু আছে কিনা দেখেন তো, লোকেশনের এখানে এই বাক্যে আছে তো এখান স্যার, থেকে ফাইন্ডিং কোথায়? এখানে কোশ্চেনে আছে। প্রশ্নে তো আইএনজি ছিল, কিন্তু আমার প্যাসেজে কোনো আইএনজি যুক্ত আছে কিনা এখানে? নো নো স্যার। তার মানে না, আমার না, এই sir. টিপটা এখানে কাজ দিবে না, কারণ এখানে আইএনজি যুক্ত নাই। এখানে অন্য টিপে যেতে হবে। আরেকটা হচ্ছে কি, আমাদের উত্তর কি হবে? নাউন হতে হবে, এই তো। Yes, sir. একটা কাজ করেন, এখানে নাউন কি কি আছে এটা মার্ক করেন। নাউন আছে এখানে Technique. টেকনিক, আর কি আছে ভালো নাউন? Matter. ম্যাটার আছে, তাই না? Yes, sir. সাবমেরিন আছে স্যার। সাবমেরিনস আছে। এবার আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আপনি প্রশ্ন বাক্যে বসিয়ে দেখেন কোনটা বসালে উত্তরটা সুন্দর হয়। একটা টেকনিক, একটা ম্যাটার, একটা সাবমেরিনস, এই তো। এবার আপনি এখানে বসান। Yes, sir. এখানে বলছে ফাইন্ডিং টেকনিক, এটা ভালো ভালো হচ্ছে। ফাইন্ডিং আরটা কি ছিল? ম্যাটার। আরটা না, আরটা হলো ডিভাইসেস, তারা ওয়ার টাইম অ্যাপ্লিকেশন ডিভাইস ব্যবহার করছে। Yes, কেন? sir. ফাইন্ডিং সাবমেরিনস, সাবমেরিন খোঁজার ক্ষেত্রে আপনি এক কাজ করেন, এই সাবমেরিন এর বেটা বসিয়ে এই বাক্যে মিনিংটা আপনি দেখেন, আর হুবহু মিনিংটা মিলে যাবে। ওকে স্যার। এখানে বলেছে দেখেন, দ্য ডিটেকশন অফ সাবমেরিন। তো ডিটেকশন আর ফাইন্ডিং কি একই জিনিস না? Yes, sir. তার মানে কি উত্তর কি? সাবমেরিন। Submarine. এবার বলেন, আমি এখনো পর্যন্ত আপনাদের কিন্তু প্রশ্ন বাক্য পড়াইনি, কোনো বাক্য আপনাকে ফুল পড়তে বলিনি, কিন্তু উত্তর ঠিকই আমরা পেয়ে গেছে কিনা? তো এইভাবে করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব সহজে করা যায়। আজকে আপনাদের একটা করালাম, আমি আরো দুই একটা আপনাদেরকে করাই, তাহলে আপনারা এই ইস্যুস গুলো, অথবা আমার কাছে নতুন নতুন মনে হচ্ছে ইস্যুস গুলো একটু মনে হচ্ছে স্যার এগুলো কিভাবে মনে রাখবো, কিভাবে কি, দুই একটা করলে আপনি বুঝতে পারবেন যে এগুলো মনে রাখা খুব একটা জটিল কাজ না। ঠিক আছে? ঠিক আছে। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ কালকেও আমরা আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো এরকম করে, আরো একটা দুটো করলে আমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে।